হ্যাঁ ম্যাম, চলে গেছে, আপনি স্টার্ট করতে পারেন। ওকে, শুরু করো তোমার মতো। হ্যাঁ, এরা তো সমাবেশী, এদের সামনে কি শুরু করবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাই। আমি আগে বলি, আজকে আমাদের হোস্টে পরিবর্তন আসছে। তোমাদের অনেকের পরিচিত মুখ রিফাত আছে আজকে আমাদের সাথে হোস্ট হিসেবে। তো চলো রিফাত, শুরু করো ক্লাস। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এবং আজকে ওয়েলকাম টু দ্য নিউ ক্লাস ফ্রম এইচএসসি 2021 শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্স ভার্টু বাই টেনরি স্কুল। আজকে আমাদের সাথে আছেন আমাদের প্রেস্টিজিয়াস টিচার, আমাদের ইনস্ট্রাক্টর সালন চক্রবর্তী ভাইয়া, এবং তার সাথে আমি আছি হোস্ট রিফাত। আজকের ক্লাসটা সবাই জানো হায়ার ম্যাথ, এবং আজকে অন্তরীকরণের 9 নম্বর ক্লাস। তো সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও যারা যারা কোর্স নোট করেছে, এবং বলতে থাকো যে কে কোন জায়গা থেকে কোর্সটি করছো। সো আমরা যাতে সবাই একসাথে ক্লাস করতে পারি, একটু দেরি করবো আমরা, যাতে সবাই একসাথে হতে পারি। সো সবাই শেয়ার করতে থাকো এবং বলতে থাকো কে কোন জায়গা থেকে বলছো। আম, হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে। হ্যাঁ, অনেকে সালাম যাচ্ছে ভাই আপনাকে। হ্যাঁ, আদাব সবাইকে। সবাই কেমন আছো? শুভ সকাল। তোমাদের ঘুম ঘুম লাগতেছে, কিন্তু আজকে মনে রাখো, আজকে মোটামুটি নিশ্চিত আজকে ক্লাস থেকে আমরা 4 মার্ক পরীক্ষাতে কমন পাবো। 4 মার্ক নিশ্চিত কমন পাবো। সো সবাই একটু ঘুম ঘুম ভাব থেকে উঠে আসো আর ক্লাসে জয়েন করো। আর অনেক জায়গা থেকে আছে আমাদের সাথে, টাঙ্গাইল, কুমিল্লা, ঢাকা, এই দেখতেছি, গুড, চিটাগাং, অনেক জায়গা থেকে আছে আমাদের সাথে। কুমিল্লা থেকে আছে। ওকে, তোমরা একটু দ্রুত আসো আর বন্ধুদের একটু জাগায় দাও যে দ্রুত আসার জন্য। আজকের ক্লাসে আমরা একটু মজা করে করব। আমি আগেই বলতেছি, আজকে আমাদের কি, আজকে আমরা শিওর 4 মার্ক পরীক্ষাতে যাতে পাই ওই ব্যবস্থা করব। পরীক্ষাতে যাতে শিওর 4 মার্ক পাওয়া যায় এই ব্যবস্থাতে আসি। আর প্রথমেই তোমরা আস্তে আস্তে তোমাদের সাথে একটু গল্প করি, ঠিক আছে? তো আমি যখন পড়াই দেখা যায় কি, আমি তোমাদের বেসিকটার দিকে একটু বেশি গুরুত্ব দেই, ঠিক আছে? তো বেসিকটা দিয়ে গুরুত্ব দিতে মানে কি, মানে হচ্ছে এরকম, দেখো আমাদের যে বইগুলা থাকে বা বাজারে যে বইগুলা পাওয়া যায়, লাইক কেতাবুদ্দিন স্যারের বই, অসীম কুমার শাহ স্যারের বই, রূপন্তী পাবলিকেশনের বই, এই যে বইগুলো আছে, বা অন্যান্য রাইটার যে আছে, তাহমিনা ম্যাডামের বই আছে, তো এই যে রাইটারদের বইগুলা আছে, এসইউ আহমেদ স্যারের বই আছে, তো এই রাইটারদের বইগুলা উনারা অনেক খুব ভালোভাবে লিখছেন, কিন্তু আমাদের একটা ট্রেন্ড ক্রিয়েট হয়েছে। ট্রেন্ডটা কেমন? ট্রেন্ডটা হচ্ছে এরকম যে আমরা শুধু বইয়ের অঙ্কগুলা করব, আমি আগে কি আছে পিছনে কি আছে দেখব না, আমি শুধু প্রশ্নগুলা করব। বইয়ের জাস্ট খালি কি করব, যে বইয়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলা বারবার বোর্ডে আসছে সেইগুলাই করব। তো আমি সবসময় চেষ্টা করি, বিগত 10 বছর যাবত আমি এই পড়াশোনা রিলেটেডে আছি। তো এই 10 বছর যাবত আমি একটা জিনিস চেষ্টা করি যে সামনের বিষয়গুলা অল্প অল্প করে তোমাদের ভিতর দেয়া, বা একটু ডিপলি দেয়া, যতটুকু জানি আর কি ততটুকু দেয়া। বাট তোমাদের ভিতরে একটু আগ্রহ কম থাকে, আশা করি তোমরা জোশ দেখাবা। আর আজকে ক্লাস শেষে বলবা না ছুটির কথা, ঠিক আছে? তো তোমার যদি বেশি বোরিং লাগে, বেশি কষ্ট হয়, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি করবা হচ্ছে যে তুমি লিভ নিয়ে নিবা, কতটুকু ক্লাস করছো সেই অংশটুকু দেখবা, তারপর বাকিটা রেকর্ড দেখে নিবা, হ্যাঁ? আর ক্লাসের মাঝখানে যখন আমরা বলি না যে স্যার ছুটি দেন, ছুটি দেন, এটা আসলে বিরক্তিকর। কেন বিরক্তিকর? কারণ আমি তো একটা হাইটে থাকি, একটা ফ্লোতে থাকি, পড়ানোর একটা অন্য লেভেলে থাকি। আমরা যারা পড়াই দেখা যায় কি আমরা আসলে পড়া পাগল। তো একটা ট্রান্স পজিশনে পড়াইতে পৌঁছায় যাই। তো ওই অবস্থা থেকে বুঝই তো। আচ্ছা, অনেক প্যাক হয়ে গেছে। আর আমি তোমাদের সাথে খুব কম প্যাক করি। আইসাই দেখি যে পড়ানো শুরু করে দেই। তো তোমরা হয়তো আমাকে অনেকে এটার জন্য ভালো পাও না। কিছু করার নেই, কেয়ার করা। আমি ওই পড়াশোনাই। সবাই নমস্কার দিছে। হ্যাঁ, তবে একটা জিনিস ভালো লাগছে, তোমরা অনেকেই আমাকে মেসেঞ্জারে প্রবলেম দিতেছ, সলভ চাইতেছ, যে এই অঙ্কটা করায় দিবেন, ওই অঙ্কটা করায় দিবেন। এগুলা বলতেছো, এগুলা আসলে অনেক ভালো লাগতেছে। ইন্সপায়ারিং। আসলে আমিও এখনো শিখতেছি। আমিও এখনো স্টুডেন্ট, যদিও আমি 10 বছর যাবত পড়াইতেছি, বাট আমিও এখনো শিখতেছি। স্যার, আমি কিভাবে শিখতেছি? আমি শিখতেছি তোমাদের কাছ থেকে। তোমাদের প্রশ্নগুলা হচ্ছে আমাদের শিখার, আমাদের চিন্তা করার জায়গা। যে আমি পড়াইতেছি তার মানে আমি সব জানি, এটা কখনোই না, ঠিক আছে? সো যাদের ক্লাস নিয়ে তারা বা ছুটি নিয়ে তারা, তাদের জন্য আমি তো সলিউশন বলে দিলাম। আজকে এগুলো আমি এরকম করো না তোমরা, যে আমাদের ছুটি লাগবে এরকম চিল্লাফাল্লা করো না। আর মাঝখানে আমরা 2টা 3টা ম্যাথ করে একটা ছোট ব্রেক দিয়ে একটু গল্প স্বল্প করে আবার শুরু করব। ওকে? আচ্ছা, চলো
আজকে দিন আমরা আমাদের প্রথম যে ম্যাথটা আছে প্রথম ম্যাথটা দিয়ে শুরু করি। আমরা গত ক্লাসে পর্যায়ক্রমিক অন্তরীকরণ দেখাইছিলাম। যদি তোমরা আমাকে সাপোর্ট দাও আজকে ম্যাকলরিনের ধারার যে বিস্তৃতিটা আছে কিভাবে করে সেটাও দেখাবো। তবে চলো আগে আমরা বইয়ের যে অঙ্কগুলো আছে কিভাবে করে সেগুলো একটু দেখে ফেলি। হ্যাঁ, আজকে আমরা সাইন এক্স এর বিস্তৃতি সূত্র দেখব কেমন হয়, কজ এক্স এরটা দেখব, তারপরে আমরা লন 1 প্লাস এক্স এর সূত্রটা কেন এরকম হয়েছে ওইটা আমরা আজকে প্রমাণ করতে পারবো ম্যাকলরিনের দ্বারা। এটা ক্লাসের লাস্টের দিকে থাকবে। ওকে, আর ফার্স্টের দিকে কি থাকবে? ফার্স্টের দিকে আমাদের কিছু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা কিভাবে ডিল করব ওই টাইপের অঙ্কগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো চলো প্রথমে আমরা যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার দিকে চলে যাই। আমাদের প্রথম 1 নম্বরে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে এরকম। 1 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম যে y equals to ln x by x। এইটা আছে। আমাদের কি বের করতে বলছে? হলে দেখাও যে d square y by dx square equals to 2 ln x minus 3 by x cube। আমাকে এটা প্রমাণ করতে হবে। তো বলো তো এখানে আমাকে কি করতে বলছে? দেখি কে বলতে পারো? এই যে এখানে x স্কয়ার d স্কয়ার বাই dx স্কয়ার y, এটা দ্বারা তুমি কি বুঝো? এটা দ্বারা তুমি কি বুঝো? এই যে মার্ক করা অংশটা আছে এটা দ্বারা কি বুঝো? ঠিক আছে পাগলারা, আজকে 4 মার্ক নিশ্চিত পাবো আমরা পরীক্ষাতে মোটামুটি যদি ভালো করে বুঝা করি। এই d স্কয়ার বাই dx স্কয়ার y দ্বারা তুমি কি বুঝো? আমাকে একটু বলো তো, ঝটপট বলো। এটা দ্বারা তুমি কি বুঝো? এটা দ্বারা কি বুঝো? এটা দ্বারা বুঝাইতেছে এই যে আমাদের y ফাংশনটা আছে, এই যে আমাদের y ফাংশনটা আছে, এই ফাংশনটাকে কয়বার ব্যবকলন করা বোঝায়? এই ফাংশনটাকে 2 বার ব্যবকলন করা বোঝায়। তো আমরা লিখে ফেলবো, অঙ্কের শুরুতে আমরা লিখে ফেলবো আমাদের কি কি দেয়া আছে। চলো আমরা সলিউশনে চলে যাই। সলিউশনে আমাদের কি দেয়া আছে? আমাদের দেয়া আছে y equals to ln x by x। তো আমি এটা কি আকারে দেখব? এটা আছে আমাদের u r বাই v, u বাই v আকারে আছে। তো আমি যদি একবার ব্যবকলন করি তাহলে কি হবে? dy dx ইকুয়ালস টু নিচেরটা নিচে স্কয়ার, নিচেরটা উপরে ফিক্সড, ln x রে যদি আমরা ব্যবকলন করি, এখন দেখো আমরা কিন্তু প্রো লেভেলে চলে গেছি। এখন আর সবগুলো আমরা দেখাবো না। আমরা যদি ln x কে ব্যবকলন করি তাহলে কি হবে বলো তো? আচ্ছা আজকে প্রথম ম্যাথটা দেখাই দিই, পরে ম্যাথগুলোতে আমরা ডিরেক্ট লিখতে পারবো যাতে। ddx অফ ln x মানে কত? ln x মানে কত লিখে ফেলো তোমরা। পরে ln x ফিক্সড ddx অফ x। ঠিক আছে, ddx অফ x। এখান থেকে আমরা কি পাই? আমরা পাই ddx অফ y equals to x into 1 by x minus ln x into 1 by x square। বা আমরা যদি এটাকে একটু সলভ করি, এটা ওয়ার্ম আপ ম্যাথ এটা আমাদের, ঠিক আছে, বাট এই অঙ্কটাও বেশ কয়েকবার বোর্ডে আসছে। এক্স এক্স ক্যান্সেল আউট, তাহলে কি হয়ে যাবে? আমাদের থাকবে 1 মাইনাস লন এক্স, 1 মাইনাস লন এক্স। এই বাচ্চারা মনোযোগ দাও, এক্স স্কোয়ার। তো এখন আমাকে কি করতে হবে? এখন এই যে জিনিসটা আছে এই আইটেমটাকে আবার ব্যবকলন করতে হবে। এই যে আইটেমটা আছে এই আইটেমটাকে আবার ব্যবকলন করতে হবে। আমি যদি আবার ব্যবকলন করি তাহলে কি হবে দেখো ভালো করে। আবার যদি ব্যবকলন করি তাহলে এখানে কি হয়ে যাবে? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু নিচেরটা নিচে স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার তারও হোল স্কোয়ার, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার ফিক্সড। এখন দেখো, এখন আর তোমাকে এইখানে যে কাজটা করে দেখাইছি এরকম দেখাবো না, আমরা জাস্ট অ্যান্সার গুলো লিখবো। ওকে, এইখানে যেরকম কাজ করছি এরকম তুমি একটা লাইন বাড়ায় করতে পারো। আমি জানি তোমরা অলরেডি ইতিমধ্যে প্রো লেভেলে চলে গেছো, ঠিক আছে, অলরেডি প্রো লেভেলে চলে গেছো। তো তোমাদের বলতে হবে না। 1 রে করলে কি হবে? 1 রে করলে হবে 0, মাইনাস ln x কে করলে কি হবে? 1 বাই x। ln x কে করলে হবে 1 বাই x। ওকে ফাইন। দেন কি? দেন হচ্ছে 1 মাইনাস ln x আমাদের ফিক্স থাকবে, 1 মাইনাস ln x ফিক্স থাকবে। আর x রে করলে কি হবে বলো তো? x স্কয়ার কে করলে কি হবে? x স্কয়ার কে করলে হয়ে যাবে 2x। x স্কয়ার কে করলে হয়ে যাবে কত? 2x। ওকে ফাইন। তো এখন দেখো আমরা জাস্ট ক্যালকুলেশনটা সারবো। নিচে আছে x টু দি পাওয়ার 4, এখানে আছে x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস, আমি যদি গুণ দিয়ে দিই তাহলে কত হবে দেখো 2x
মাইনাস সে প্লাস হয়ে যাবে 2x ln x। ওকে, আমরা 2x দ্বারা জাস্ট গুণ দিয়ে দিছি, x আর x স্কয়ার ক্যান্সেল আউট হয়ে একটা x থাকবে এখানে। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি যে x মাইনাস 2x মাইনাস x মাইনাস 2x প্লাস 2x ln x বাই x টু দি পাওয়ার 4। তাহলে দেখো আমরা যদি একটা x কমন নিই তাহলে কি লিখতে পারি? x কমন নিয়ে কি লিখতে পারি? 2x আর x, এই যে এখানে আছে 2x ln x মাইনাস 3x বাই কত? x টু দি পাওয়ার 4। সো এখান থেকে তুমি কি করবা? একটা x কমন নিবা। একটা x কমন নিলে কি হবে? d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়ালস টু, আমি যদি একটা x উপর থেকে কমন নেই তাহলে থাকবে 2 ln x মাইনাস 3 বাই নিচে আছে x টু দি পাওয়ার 4। এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। দেন দেখো 2 ln x মাইনাস 3 বাই x কিউব। কে বুঝি নাই একটু বলো তো, একটু বলো কে বুঝি নাই? অস্থির ভাবে বুঝে যাওয়ার কথা, তারপরেও দেখো। হ্যাঁ, অঙ্ক শেষ করে বসে থাকবো তো ওয়ার্ম আপ ম্যাথ আমি বলছি, এটা ওয়ার্ম আপ ম্যাথ, পরে আমাদের খেলা হবে, গুড। পোলাপাইন অস্থির ভাবে দেখে যাও। গুড, লিখতে থাকো। দ্রুত লিখো। হ্যাঁ, গুড, দ্রুত লিখো। এখন ইজি লাগবে, আমরা তো ওই কনস্ট্রাকশন লেভেলে ভালো করে কাজ করে আসছি, ঠিক আছে? আমরা ওই লেভেলে কাজ ভালো করে আসছি। আর এখন তো আমাদের মানে জিনিসটাই হচ্ছে এরকম উস্তাদ, যে আপনার যদি ফাউন্ডেশনটা মানে ভিত্তিটা যদি স্ট্রং থাকে, যেটাতে আমি বেশি এফোর্ট দিছি। তোমরা আমাকে অনেকেই বলছো লিমিট নিয়ে এত কথা বলার কি আছে, এই একটা টপিকস নিয়ে এত কথা বলার কি আছে। সবগুলোর কিউমুলেটিভ রেজাল্ট তোমরা এখন পাবা যদি ক্লাসগুলো ভালো করে থাকো। আজকের ক্লাস থেকে তোমরা বস হয়ে যাবা, ঠিক আছে? ওকে, অনেক কথাবার্তা হয়েছে, আমরা 2 নাম্বার ম্যাথে চলে যাব। আশা করি সবাই বুঝছো অস্থির ভাবে। আমরা 2 নাম্বারে যে ম্যাথটা করব সেই ম্যাথটাও অনেকবার আসছে। সেখানে হচ্ছে y ইকুয়ালস টু দেয়া আছে √4 প্লাস 3 sin x। এটা ইজি একটা ম্যাথ, তোমরা সবাই পারো আমি জানি। তো আমাদের এখানে বের করতে হবে হলে দেখাও যে 2y d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 2 dy বাই dx তার হোল স্কয়ার ইকুয়াল প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4। তো আগে চলো আমরা একটু প্রশ্নটা আলোচনা করে ফেলি, ঠিক আছে? যে আগের স্লাইড পরে দেখবো, ঠিক আছে? তুমি আগের স্লাইড এখন আর বইলো না, এটা ইজি ম্যাথ ছিল। আমার কথাটাও ভালো করে শুনবা আর নিজেরাও একটু ইম্প্রোভাইজ করবা, ওকে? যদি কেউ মিস করে যাও, আমাদের রেকর্ডিং গুলা তো থাকতেছে। আজকে আমরা একটু বেশি ক্লাস করতে চাই, ওকে? মজা করে ক্লাস করতে চাই। আর যখন গল্প করব তখন স্লাইড গুলো আমি তোমাদের দেখাই দিব। এখন দেখো এখানে এই d স্কয়ার y বাই dx স্কয়ার, এটা দ্বারা কি বুঝাইতেছে বলো তো পাগলা? পাগলা বলো, এটা দ্বারা কি বুঝাইতেছে? একটু বলে ফেলো। এটা দ্বারা কি বুঝাইতেছে? স্যার এটা দ্বারা দুইবার ব্যবকলন বুঝাইতেছে। আর আর এইখানে যেটা আছে dy বাই dx তার হোল স্কয়ার, এইটা দ্বারা কি বুঝাইতেছে? স্যার এইটা দ্বারা কিন্তু দুইবার ব্যবকলন বুঝাইতেছে না, এটা দ্বারা বুঝাইতেছে একবার যেটাকে ব্যবকলন করছো তাকে হোল স্কয়ার করা, ঠিক আছে? তো চলো আর বেশি কথা না বাড়াই আমরা শুরু করে দিই। আমাদের কি দেয়া আছে সলিউশনে? আমাদের প্রথমে দেয়া আছে কি বলো? আমাদের দেয়া আছে given y equals to 4 plus 3 sin x তার হোল রুট। তাহলে বলো তো, তাহলে আমাকে বলো y স্কয়ার ইকুয়ালস টু কত? y স্কয়ার ইকুয়ালস টু 4 প্লাস 3 sin x। তার মানে আমাকে সর্বোচ্চ কতবার ব্যবকলন করা লাগবে? স্যার আমাকে সর্বোচ্চ 2 বার ব্যবকলন করা লাগবে। আমার প্রশ্নে বলা আছে সর্বোচ্চ 2 বার ব্যবকলন করা লাগবে, ঠিক আছে? সর্বোচ্চ 2 বার ব্যবকলন করা লাগবে, এটা আমাকে বলা আছে। তো আমি যদি এখন এটাকে ব্যবকলন করি তাহলে আমি কি করব বলো দেখি? যে স্যার y স্কয়ারে করলে কত হয়? y স্কয়ারে করলে হয় 2y, কিন্তু যাকে তুমি x ধরছো সে তো x না, তাই আবার কি হবে? dy বাই dx।
ইকুয়ালস টু 4 রে করলে হবে গুল্লা প্লাস 3 sin x কে ব্যবকলন করলে হবে cos x। ঠিক আছে, আমি বলছিলাম এখন থেকে আমরা দেখাবো না, এখন থেকে আমরা ডিরেক্ট করে যাব, কাজগুলা করে যাব। তো আমি আবার বলি y স্কয়ার রে করলে 2y, কিন্তু y তো আমাদের x না, তাই কি হবে আমাকে dy বাই dx লিখতে হবে ইকুয়ালস টু 4 কে করলে হয় কত 0 এবং প্লাস 3 sin x কে করলে কত হয় cos x। অঙ্ক শেষ, গুড। এখন উস্তাদ বলো যে এইখানে y একটা ফাংশন, dy dx একটা ফাংশন, কি ফরম্যাটে আছে, কি ফরম্যাটে আছে? ফরম্যাটের নাম জানি কি? ফরম্যাটের নাম জানি কি স্যার? ইউভি ফরম্যাটে আছে স্যার, ইউভি ফরম্যাটে আছে। তো আমরা একটা কাজ করি, আমরা 2 কে ফিক্সড রাখলাম, 2 আমাদের ব্র্যাকেটে বাইরে থাকলো, y y ফিক্স রেখে যদি আমি dy dx কে করি তাহলে কি হবে? তাহলে হবে স্যার আমাদের, তাহলে হবে আমাদের এইরকম স্যার, যে ডি স্কোয়ার ওয়াই মানে দুইবার ব্যবকলন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 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 এখন আমরা ডিওয়াই ডিএক্স কে ফিক্সড রাখবো। ডিওয়াই ডিএক্স কে ফিক্সড রেখে যদি আমরা ওয়াই কে ব্যবকলন করি ইউভির ফরম্যাটে, ওয়াই কে যদি করি তাহলে কি থাকে স্যার? ওয়াই কে করলে ডিওয়াই বাই ডিএক্স থাকে, ওয়াই কে করলে ডিওয়াই বাই ডিএক্স থাকে ইকুয়ালস টু গুল্লা তো গুল্লাই থাকবে, গুল্লা নিয়ে আমাদের আর কোনো গুল্লা নিয়ে কাজ নাই, কিন্তু 3 sin x কে 3 cos x কে করলে কি হবে? -3 sin x, -3 sin x। ওকে ফাইন, গুড। তো এখন যদি আমি এই দুই দ্বারা গুণটা করি তাহলে দেখো আমরা একটা অঙ্ক মিলার সুবাস পাইতেছি, অঙ্ক মিলার সুবাস পাইতেছি। তো আমরা কি পাই? 2y ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 2, এই দেখো এখানে ডিওয়াই বাই ডিএক্স, এখানে ডিওয়াই বাই ডিএক্স, তার মানে কি ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার। আমরা একটা কাজ করি, এই যে 3 sin x আছে, এই 3 sin x কে বাম পাশ থেকে আমরা কোথায় নিয়ে আসি? ডান পাশে নিয়ে আসি, প্লাস 3 sin x ইকুয়ালস টু 0। আচ্ছা এইবার বস দেখেন এই যে আপনার y স্কোয়ার যে মানটা ছিল, এটা 3 sin x ছিল, কিন্তু সাইডে একটা কি ছিল? সাইডে একটা 4 ছিল। স্যার আমরা উভয় পক্ষে একটা 4 যোগ করে দিই, উভয় পক্ষে একটা 4 যোগ করে দেই, তাহলে কি হয় দেখো, আমরা যদি উভয় পক্ষে একটা 4 যোগ করে দিই তাহলে কি হয়? আমরা যদি উভয় পক্ষে একটা 4 যোগ করে দিই তাহলে দেখো কি হয়? 2y ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2 dy বাই dx তার হোল স্কোয়ার প্লাস 4 প্লাস 3 sin x প্লাস 4। এই দেখো ডান পক্ষেও একটা 4 নিছি, বাম পক্ষেও একটা 4 নিছি। কেন নিছি? কারণ স্যার 4 প্লাস sin x ইকুয়ালস টু কত? 4 প্লাস sin x ইকুয়ালস টু y স্কোয়ার। তার মানে জিঙ্গালালা আমাদের অঙ্ক শেষ। ডি স্কোয়ার বাই ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 2 dy dx তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 প্রুভড বা শোড, যেটি বলো তোমরা। বুঝছি না বুঝি নাই বলো তো? বুঝছি না বুঝি নাই বলো তো? একটু বলো দেখি কি আছে, কার কি প্রবলেম আছে একটু বলে ফেলো। ক্লিয়ার সবাই? আচ্ছা, ডান 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 ডান। আচ্ছা ওয়াই স্কোয়ার কে কেন ডিফারেন্সিয়েট করলাম? হ্যাঁ বলো রিফাত। না ভাই, ওইটাই বলতে চাচ্ছিলাম যে কোশ্চেনটা। বাবারে এইখানে 1 নাম্বার সমীকরণ যেটা আমি লিখে রাখছি দেখো, ডিফারেন্সিয়েশন তো আমি এক পাশে করতে পারি না। আমি যদি ডিফারেন্সিয়েশন নেই, এদিকে ওয়াই স্কোয়ার আছে, এদিকে আমার একটা ফাংশন আছে, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করতে চাইলে আমাকে দুই পাশেই করতে হবে। ডিফারেন্সিয়েশন করতে চাইলে আমাকে দুই পাশেই করতে হবে, দ্যাটস ওয়াই আমাকে ওয়াই স্কোয়ার কেও করতে হবে, সেম ওয়েতে এইদিকে 0 প্লাস 3 cos x এইটাকেও করতে হবে। কথা বোঝা গেল? আশা করি তুমি ক্লিয়ার হয়ে গেছো। আচ্ছা এই অঙ্কটা অনেকবার বোর্ডে আসছে, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেছো, থ্যাংক ইউ। ডান 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 ডান। এখন তোমাদের সাথে আমি একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। এক্সপিরিয়েন্সটা হচ্ছে এরকম যে তোমরা স্টুডেন্ট হিসেবে, মানে আমি স্টুডেন্ট হিসেবে, আমার হিসেবে ব্যাখ্যা করি, আমি স্টুডেন্ট হিসেবে অনেক ফাঁকিবাজ ছিলাম। মানে আমাকে দিয়ে কখনো ওই তোমার কেউ যদি বলতো ফুল চ্যাপ্টারের উপর পরীক্ষা, আমাকে দিয়ে ওই বিষয়টা হইতো না, সিম্পলি হইতো না, কারণ আমি এত লোড নিতে পারতাম না। আমি ছিলাম অল্প অল্প খাবার খাওয়ার মানুষ। তো আমি চিন্তা করতাম আমি সেই সকল জায়গাতেই এক্সাম দিতাম যেখানে পার্ট 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 করে এক্সাম নেওয়া হয়। তো আমি তোমাদের এই চ্যাপ্টারটার উপর এক্সাম নিব,
কিন্তু ফুল চ্যাপ্টারের উপর এক্সাম নিতে হবে। আমাদের ফরম্যাটটা এরকম রেডি করছি, ফুল চ্যাপ্টারের উপর আমাকে এক্সাম নিতে হবে। কিন্তু আমি যে ওই বললাম, আমি তো ওইটা থেকে সুফল পাইছি। লাইক তোমাকে যদি লিমিটের উপর পরীক্ষা দিতে বলি, তোমার প্রিপারেশনটা অস্থির হবে। তোমাকে যদি বলি যে শুধুমাত্র মূল নিয়মে অন্তরীকরণের উপর পরীক্ষা, তার মানে তোমার প্রিপারেশনটা আরো অস্থির হবে। এই জিনিসটা থেকে আমি একটা আইডিয়া করছি। আমি ছোট মানুষ একটা ছোট্ট গ্রুপ আছে। তো আমি যাদের পড়াই তারাও আমার স্টুডেন্ট, তোমাদের পড়াইতেছি তোমরাও আমার স্টুডেন্ট। তার মানে ওই দাবির থেকে তোমরা ওই সুবিধাটা পাইতে পারো। তো তোমরা যদি, আমি প্রতি সপ্তাহে 2টা বা 3টা পরীক্ষা নিব এখন থেকে। ডিফারেন্সিয়েশনের অলরেডি একটা পরীক্ষা হয়ে গেছে, লিমিটের পরীক্ষাটা হয়ে গেছে, যেটা সলভ ক্লাস খুব শীঘ্রই হবে। আমার গ্রুপটার নাম হচ্ছে এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম সাজন স্যার। সার্চ দিলে পাবা, হয়তো বা তোমাদের ভিতর অনেকে আছো। তো ওইখানে গিয়ে তোমাদের না গেলেও সমস্যা নেই, এটা তোমাদের ঐচ্ছিক। বাট তোমরা লিমিটটা ভালো করে পড়া ওই প্রশ্নটাতে একটা পরীক্ষা দিবা। ওই প্রশ্নটাতে একটা পরীক্ষা যদি দাও, নিজের কাছে সৎ থাইকা যদি পরীক্ষাটা দাও, বইয়ের ম্যাথ গুলা নিয়ে আমি দিছি, একটু পেঁচায়া পুচায়া দিছি, তাহলে বুঝতে পারবা তোমার বর্তমান অবস্থাটা কি। আর ওইখানে পরীক্ষাটা সবার জন্য উন্মুক্ত, সবাই ধুমায়া পরীক্ষা দাও। তার মানে আজকে লিমিট পরীক্ষাইছি, নেক্সট পরীক্ষাটা হবে আমার মূল নিয়মে অন্তরীকরণের উপর পরীক্ষা। তার মানে এরকম ছোট ছোট গোল সেট করে আমি ছোট ছোট পরীক্ষা নিব, যাতে করে তোমরা খুব ফুল প্রিপারেশনটা পাও। ঠিক আছে? ওকে, অনেক বেশি বলে ফেলছি। তবে আমি এরকম দুষ্ট স্টুডেন্ট ছিলাম, আমি ছোট ছোট পরীক্ষাগুলো দিয়ে অনেক উপকৃত হয়েছিলাম। যে আমার নিজের উপকার হয়েছিল। ওইখানে প্রথম পরীক্ষাটা দেয়া আছে, তোমরা সবাই একটু দিয়া নিও। আর থ্যাংক ইউ রিফাত লিঙ্কটা শেয়ার করার জন্য। রিফাত অলরেডি কমেন্টে তোমাদের লিঙ্কটা শেয়ার করে দিছে। রিফাতকে অনেক থ্যাংক ইউ। আর পরীক্ষায় কত মার্কস পাইলা ওইটা ডাজন্ট ম্যাটার, কারণ আমি পরীক্ষা শেষে চেষ্টা করি ওইটার সলভ ক্লাস নিয়ে নিতে, সলভ ক্লাস দিতে একটা চেষ্টা করি। আইদার আমার ইউটিউব চ্যানেলে দিই অথবা ওই আমার ইসেতে দিই। বাট দরকার হচ্ছে তুমি কোন জায়গায় আটকাইতেছ। আমার কথা হচ্ছে তুমি আগে ঠেকতে শিখো। তুমি যখন ঠেকতে শিখবা তখন থেকেই মনে রাখবা তোমার শিক্ষার প্রসেসটা শুরু হয়ে গেছে। কারণ জন্ম থেকে কেউ আমরা দৌড়াই না, জন্ম থেকে আমরা প্রথমে ভালো করে বসতেই পারি না, তারপরে আস্তে আস্তে হামাগুড়ি দিই, তারপরে যখন দাঁড়াই অনেকবার পড়ি, অনেকবার পড়া ব্যথা পায়, তারপর কিন্তু আমরা হাঁটা শিখি, দেন আমরা শিখি দৌড়া। তো আমরা যদি হঠাৎ করে দৌড়াইতে যাই তাহলে বুঝতে আসো কি হয়। তো ওই শর্টকাট প্রসেসটা আমার ভালো লাগে না। তো তোমরা যদি এরকম শর্ট পরীক্ষা দিতে চাও তাহলে আমার গ্রুপে পরীক্ষা দিতে পারো, মোস্ট ওয়েলকাম। ওকে, তো চলো অনেক কথা হয়ে গেছে, আমরা 3 নাম্বার প্রশ্নে। আমি এটা বলতাম না কারণ আমি এইসব কথাবার্তা বলতে বেশি স্বচ্ছন্দ বোধ করি না, বাট আমার মনে হয়েছে তোমাদের উপকার হইতে পারে, দ্যাটস ওয়াই বলা। 3 নাম্বার ম্যাথ যেটা আছে আমাদের, 3 নাম্বার ম্যাথটা নিয়ে একটু কথা বলবো। 3 নাম্বার ম্যাথটা হচ্ছে আমাদের আলোচনাধীন, খুব সুন্দর। এটা দেখলে না একটু ভয় লাগে, একটু ভয় লাগে। তো দেখি আমাদের সেই ভয় ম্যাথটা কি। ভয় ম্যাথটা হচ্ছে, স্যার আমাদের যদি পাওয়ার গুলো একটু উল্টা পাল্টা দেওয়া থাকে তাহলে আমাদের অবস্থা, না মানে কেমন জানি হলো, না মানে কালকে টি এর বিয়ে, এরকম হয়ে যায় অবস্থা। লাইক দেখো এই অঙ্কটা, এখানে x টু দি পাওয়ার m দেয়া আছে, x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার m দেয়া আছে। এই হোল টু দি পাওয়ার m দেখা যে কতজন মাথা ঘুরে পড়ে গেছে হিসাব নাই। তো অঙ্কটা কিন্তু অনেক সোজা। দেখাও যে 1 প্লাস x স্কয়ার y2 প্লাস xy2 xy1 মাইনাস m স্কয়ার y ইকুয়ালস টু 0। ঠিক আছে? এই হচ্ছে আমাদের সিস্টেম, এই হচ্ছে আমাদের সিচুয়েশন যেটা আমাদের দেয়া আছে। এই সিচুয়েশনে আমরা কি করব? কাজ করব। তো ওস্তাদরা বলেন তো এখানে কয়বার ব্যবকরণ করা লাগবে? সর্বোচ্চ কয়বার ব্যবকরণ করা লাগবে? একটু বলে ফেলেন ওস্তাদ, সর্বোচ্চ কয়বার ব্যবকরণ করতে লাগবে? আচ্ছা, সো এইটাকে সর্বোচ্চ কয়বার ব্যবহার করলে, অন্য কথাবার্তা বাদ দাও, মাথাটা একটু ব্ল্যাঙ্ক করো, ব্ল্যাঙ্ক করে শুধুমাত্র পুরা কনসেন্ট্রেশন এটার ভিতর দিয়ে আসো। জাগতিক জিনিসপত্র বাদ দিয়ে দাও, বাদ দিয়ে তোমার মাথাটা যত চিন্তা আছে সব এটার ভিতর আনো। প্রথম প্রশ্ন নিজেকে জিজ্ঞাসা করো, আমাকে এটাকে কয়বার ব্যবকলন করতে হবে? তখন তোমার মন উত্তর দিবে 2 বার। কেন 2 বার? কারণ স্যার এখানে y2 দেয়া আছে, এই y2 এর মানে হচ্ছে 2 বার, পর্যায়ক্রমে 2 বার এটাকে অন্তরীকরণ করা। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আচ্ছা আরেকটা কথা পরে বলবো, এখন বলবো না। চলো আমরা শুরু করি ম্যাথটা।
গিভেন কি আছে y ইকুয়ালস টু x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কোয়ার হোল টু দি পাওয়ার m। তো চলো আমরা প্রথমবার ব্যবকলন করি। প্রথমবার ব্যবকলন করলে বলো তো এটাকে আমি কি আকারে দেখব? প্রথমবার ব্যবকলন করলে বলো তো আমি এটা কি আকারে দেখব? স্যার প্রথমবার ব্যবকলন করলে আমি এটাকে x টু দি পাওয়ার n আকারে দেখব। যার ব্যবকলন মান কি? যার ব্যবকলন মান হচ্ছে y কে করলে হয়ে যাবে y1। y কে যদি একবার ব্যবকলন করি তাহলে আমরা কি লিখব? y1। ডান পাশে যদি ব্যবকলন করি তাহলে m বাবাজি ঘাট থেকে নামে সামনে চলে আসবে, x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কোয়ার হয়ে যাবে। ভালো কথা, উপরে পাওয়ার হয়ে যাবে m মাইনাস 1। কিন্তু 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 যাকে তুমি m ধরছিলা বা যাকে তুমি x ধরছিলা, এই যে ভিতরে পুরাটাকে তুমি x ধরছিলা, এই বাবাজি কি x? এই বাবাজি কি x? উত্তর হচ্ছে না, সে x না। তাই তাকে আমাকে কি করতে হবে? আবার ব্যবকলন করতে হবে। তাকে আমাকে আবার ব্যবকলন করতে হবে। এখন আবার যদি ব্যবকলন করি তাহলে বলো তো x কে ব্যবকলন করলে কি হয়? x কে ব্যবকলন করলে কি হয়? আমি তোমাদের আজকে একদম ফুল যে নিয়মটা আছে এটা শিখাই দিব। তবে এই নিয়মটা বা এই প্রো লেভেলে ম্যাথগুলা করার জন্য ভাই আই রিকোয়েস্ট তোমরা আগের যে স্টেপগুলো আছে ওই স্টেপগুলো ডিটেইলস করতে হবে। মানে আগের 8টা লেকচার ভালো করে ক্লিয়ার করতে হবে। কারণ ওইগুলো হচ্ছে আমাদের ইট পাথর সুরকি, আর আজকে আমরা বিল্ডিং বানাবো। দেখো x কে করলে কত হয়? x কে ব্যবকলন করলে হয়ে যায় 1 প্লাস এটা কি কি রুট ওভার x আকারে আছে। রুট ওভার x কে ব্যবকলন করলে কত হয় বাবা? 1/2 রুট x। এইখানেও দেখো কাহিনী আছে। তুমি যাকে x ধরছো, তুমি যাকে x ধরছো, সে কিন্তু x না। তাই এটাকে ব্যবকলন করলে আবার আমরা কি পাবো? আবার আমরা পাবো 2x। আবার আমরা কি পাবো? 2x পাবো। আবার আমরা কি পাবো বলো? আবার আমরা কি পাবো এখানে? এখানে আমরা যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, এই যে ভিতরের 1 কে করলে পাবো 0 আর প্লাস 2x। দেখছো কাহিনী? এক লাইনে কিচ্ছা খতম। এটা আমরা কিভাবে পারবো? এটা আমরা কিভাবে শিখবো? এটা আমরা কিভাবে বুঝবো? স্যার এটা বুঝার জন্য আমাকে 8টা লেকচার দেখতে হবে। কারণ বেসিকের উপরে কথা নাই। অনলি বেসিক ইজ রিয়েল। ঠিক আছে? বেসিকের উপরে কোনো কথা হবে না। তো এখন দেখো আমি এটাকে কি লিখতে পারি? আমি এটাকে একটু সাজাই লিখি। আমি একটু সাজায় লিখি y equals to m into x plus root over 1 plus x square to the power m into x plus root over 1 plus x square তার ইনভার্স into 1 plus 2x by 2 root over 1 plus x square। এই 2 কি হয়ে যাবে? 2 হয়ে যাবে কাটা। এই 2 হয়ে যাবে কাটা। তাহলে লসাগু করলে কি হয় বলো তো? আমি যদি লসাগু করি তাহলে কি হয়? দেখো এইটার পরিবর্তে আমি কিন্তু ডিরেক্ট y লিখতে পারি। এইটার পরিবর্তে আমি ডিরেক্ট y লিখে দিতে পারি। তার মানে my পরে এখানে কি আছে? x plus root over 1 plus x square ইনভার্স 1 ইনটু, আমি যদি এখানে লসাগু করি তাহলে কি পাবো? আমরা পাবো রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স বাই কি রুট ওভার 1 প্লাস এক্স। আমরা এটা পেয়ে যাব। তো একটু ভালো করে যারা বুদ্ধিজীবী আছি একটু যদি আমরা বুদ্ধি করে দেখি তাহলে কি পাবো? এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই? বলো বলো বলো, এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই? এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই? উস্তাদ বলেন এই পর্যন্ত বুঝছি, এই স্লাইড বুঝছি না বুঝি নাই। আমাদের পরবর্তী স্লাইডে যাইতে হবে, তার আগে বলেন এই স্লাইড বুঝছি না বুঝি নাই? এই স্লাইড ক্লিয়ার করেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। থার্ড লাইন আবার, থার্ড লাইনটা আবার, থার্ড লাইনে কিচ্ছু করি নাই। থার্ড লাইনে জাস্ট খালি অঙ্কগুলা সলভ করছি। যে সূচকের নিয়ম অনুসারে এম এর সাথে একজনকে পাঠাইছি, -1 এর সাথে ওইটাকে আবার আলাদা করে দিছি। ঠিক আছে, একদম ক্লিয়ার, একদম কচি একটা অঙ্ক, ছোট্টবেলার নিয়মে। গুড। এখন আমরা যে কাজটা করব, আমরা লিখব y1 equals to my
ইনটু ওইটাকে কি আমি ভগ্নাংশ আকারে লিখতে পারি না? ওই যে জিনিসটা আছে ওইটাকে আমি ভগ্নাংশ আকারে লিখতে পারি না? ইনটু 1 বাই ইনভার্সকে তো আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার ইনটু ইনটু এইখানে কি আছে বাবাজি বলো তো? এইখানে আছে এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এইটা আছে। তো দেখো এই ছোট ভাই কাটুস কুটুস হয়ে যাবে, থাকে কি আলটিমেটলি আমাদের থাকে y1 ইকুয়ালস টু এম ওয়াই ইন্টু একবারে লিখে দিতে পারতাম, আচ্ছা থাকুক 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এটা থাকে 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। কিন্তু স্যার একটা কথা বলো, আমাদের না ওই ছোটবেলা থেকেই একদম ছোটবেলা থেকেই এই রুটের সাথে একটা শত্রুতা আছে, এই রুটের সাথে আমাদের একটা শত্রুতা আছে। কি শত্রুতা? স্যার আমরা রুট পছন্দ করি না। কেন পছন্দ করি না? না মানে স্যার এটা আমাদের প্যাচ লাগায়, এইটা আমাদের প্যাচ লাগায় অঙ্কের ভিতর, এই রুটকে আমরা পছন্দ করি না। রুটকে যদি পছন্দ না করি তাহলে কি করতে হবে উস্তাদ বলো? রুটকে যদি পছন্দ না করি তাহলে আমরা কি করব? আমরা যদি রুটকে পছন্দ না করি তাহলে আমরা কি করব স্যার? তাহলে আমরা উভয় পক্ষে হুলুস্থুলু কাণ্ড হুলুস্থুলু স্কোয়ার করে দিব, উভয় পক্ষে হুলুস্থুলু স্কোয়ার করে দিব। ঠিক আছে, আমরা উভয় পক্ষে হোল স্কোয়ার করে দিব যদি আমাদের রুটকে পছন্দ না হয়। তাহলে কি পাওয়া যায়? তাহলে পাওয়া যায় y1 স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো আমরা একটা অঙ্ক মিলার সুবাতাস পাচ্ছি। এখন আমাদের কি করতে হবে? যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে 2 বার অন্তরীকরণ করতে, তো আমরা কি করব? এখন 2 বার এটাকে অন্তরীকরণ করে ফেলবো। এটা কি করব? 2 বার অন্তরীকরণ করে ফেলবো। তো 2 বার যদি অন্তরীকরণ করি তাহলে কি থাকে দেখো। প্রথমবার এটা কি সূত্র পড়ছে? এটা কি সূত্র পড়ছে বলো তো বাবারা? এটা কি সূত্র পড়ে? এটা কি সূত্র পড়ে বলো? স্যার এটা কি ইউ ধরে নেন, এটাকে ভি ধরে নেন, আমাদের ইউভি সূত্র। ইউভি সূত্রতে কি হয়? y1 কে স্থির রাখেন, y1 কে স্থির রেখে আপনি যদি y যে ইউভি যে আছে ওইটাকে যদি আপনি করেন তাহলে কি হবে? তাহলে হবে 0 প্লাস 2x প্লাস আপনি যদি 1 প্লাস এক্স স্কোয়ার কে ফিক্সড রাখেন, 1 প্লাস এক্স স্কোয়ার কে ফিক্সড রেখে যদি আপনি 2y y1 কে y স্কোয়ার কে করেন, এই যে y স্কোয়ার আছে এটাকে যদি আপনি ব্যবকলন করেন তাহলে আপনি পাবেন কি 2y1। কিন্তু কিন্তু তুমি যাকে y ধরেছো, তুমি যাকে x ধরেছো সে কি x না, তাই একে যদি আমি আবার ব্যবকলন করি তাহলে আমরা কি পাবো? আমরা y1 কে ব্যবকলন করলে পাই y2। এই কথাটা ভালো করে বুঝো, y1 কে ব্যবকলন করলে পাই y2। এখন আমরা ডান পাশে চলে আসব, ডান পাশে m স্কয়ার তো আছেই, 2y এটাকে ব্যবকলন করলে y স্কয়ার কে ব্যবকলন করলে হয়ে যাবে 2y, কিন্তু y যে তুমি x ধরছো সে তো x না, তাই আমি যদি y কে আবার ব্যবকলন করি তাহলে পেয়ে যাব y1। বুঝছি না বুঝি নাই? এই যে লাইনটা, এই লাইনটার ভিতরে কিন্তু আমি প্রচুর শর্টকাট মারছি। আর এই ক্ষমতা আমি কোথা থেকে পাইছি? এই লাইনের ভিতর যে শর্টকাট করার ক্ষমতাটা সেটা আমরা কোথা থেকে পাইছি স্যার? সেটা আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো থেকে পাইছি, আমাদের বেসিকের জুড়ে করতে পাইছি, আমাদের বেসিক হইতে এই জিনিসটা করতে পারছি। ঠিক আছে, তোমরা 200% মনোযোগ আমার কাছে দাও, কারণ অঙ্কটা দেখলে একটু ভয় ভয় লাগে, বুক চিনচিন করে। ঠিক আছে, বুক চিনচিন করলে হবে না, অঙ্ক একদম সোজা, অঙ্ক একদম সোজা। যদি খালি তুমি বেসিক ফরম্যাট জানো তাহলে তোমার বুক চিনচিন পিন পিন এগুলা ঢঙের কথা, এগুলা কিচ্ছু হবে না। তাহলে দেখো তো আমরা যদি সুন্দর করে লিখি তাহলে কি হবে? 2x y1 তার হোল স্কয়ার প্লাস 1 প্লাস x স্কয়ার 2y1 y2 মাইনাস m স্কয়ার 2y y1 ইকুয়ালস টু 0। দেখো সবার ভিতরে একটা করে y1 আছে, তো y1 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে যদি দিই আমরা, উভয় পক্ষ থেকে যদি আমরা y1 ক্যান্সেল করে দিই তাহলে কি হবে? তাহলে থাকে কি 2x y1, একটা 2 দিয়েও আমরা ভাগ করতে পারি, 2 ও একটা ক্যান্সেল হইতে পারে, 2x y1 প্লাস প্লাস 1 প্লাস x স্কয়ার ইন্টু y2 মাইনাস m স্কয়ার y ইকুয়ালস টু 0। আমাদের যেন কি প্রমাণ করতে বলছিল? ও মাই গড, আমাদের তো প্রমাণ মিলে গেছে। তার মানে আমরা যদি সুন্দর করে সাজায় লিখি 1 প্লাস x স্কয়ার y2 প্লাস x y1 মাইনাস m স্কয়ার y ইকুয়ালস টু 0,
প্রুভড বা শোড, এটা প্রুভ না শোড হবে, আমরা দেখাইতে বলছি, এটা কি হবে শোড, শোড প্যারানাইটিল ক্লিয়ার। ওরে বাবা রে 201% মনোযোগ দিয়ে ফেললাম, গুড। 201% মনোযোগ দিয়ে বুঝছো না বুঝো নাই, আবার বুঝতা না কেন? আরে 200% হয় না, এটা তাত্ত্বিক ভাবে আমরা 200% নিয়ে নিলাম রে পাগলা, আবার কি ডিপে চলে যাও, দুষ্টামি বুঝে না। সো চলো 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 বাচ্চারা বাচ্চারা বলে ফেলো বলে ফেলো বলে ফেলো, বুঝছি না বুঝি নাই, কথা ক্লিয়ার করো, বুঝছি না বুঝি নাই। এম দেখলে বা এরকম উল্টা পাল্টা যদি পাওয়ার টাওয়ার দেখে আমাদের বুক চিন চিন পিন পিন মিন মিন কিছু করবে না, খালি ধরবো আর করবো, অঙ্কটা করা শেষ, অঙ্কটা ধরেই করে শেষ করে ফেলবো। আরেকবার বুঝান, আরেকবার তুমি একটু ভিডিওটা দেখে নিও মিয়া, মনোযোগ দিলে তো এমনি বুঝতে পারো, তো আবার বলতে হয় কেন যে তারপরে বুঝামু, তুমি যখন বলছো কষ্ট করে পরে বলবা স্যার খারাপ, স্যার আমাকে গালি দিয়েছে। আমি কি কাউকে গালি দিয়েছি? গালি দেই নাই, বকাও দেই নাই। আচ্ছা প্রথমে ওয়াই ধরছি, আমরা সাদা কালিটা নিয়ে নিই। এই অঙ্কটা আরেকবার বুঝানো যেতে পারে, এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? আবার একটু বুঝাই। এম সামনে চলে আসবে, এম সামনে চলে আসবে, তুমি এটাকে এক্স ধরছিলা, এর উপরে পাওয়ার এম মাইনাস ওয়ান, কিন্তু তুমি যাকে এক্স ধরেছো সে কি এক্স না, তুমি যাকে এক্স ধরছো সে হচ্ছে এক্স না, তাই আমাকে এটাকে আবার ব্যবকলন করতে হবে। এই এক্স কে যদি ব্যবকলন করি, এই এক্স কে যদি ব্যবকলন করি তাহলে হয়ে যাবে ওয়ান, আর এই যে রুট আছে এই রুটকে যদি ব্যবহার করি 1/2 রুট এক্স। এইখানে গিয়ে আবার প্যারা, এই যে 1 প্লাস রুট ওভার এক্স আছে সে তো আমার এক্স না, তাই তাকে আমার আবার ব্যবকলন করতে হয়েছে। 1 কে ব্যবকলন করলে হয় গুল্লা, আর এক্স স্কোয়ার কে ব্যবকলন করলে হয় 2x। ওকে, এই জিনিসটাই আমরা পরে এখানে সাজাইছি, এখানে দুইটা পার্ট করছি, কারণ আমরা জানি এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান যদি থাকে আমি এটাকে আরামসে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিখতে পারি। সো সেম সূত্রানুসারে এইখানে টু দি পাওয়ার এম লিখছি কেন, কারণ আমার মনে বাসনা হচ্ছে এখানে আমি ওয়াই লিখবো, ওয়াই দ্বারা রিপ্লেস করে দিব এটাকে, তো এটার জন্য আমি এটা লিখছি আর কি, মানে ভুল করে আলছি নাকি? না ভুল করে নাই, ঠিকই লিখছি। এক্স ইনভার্স ছিল আর আমি এখানে লসাগু করে ফেললাম, 2 দ্বারা ক্যান্সেল আউট করার পর লসাগু করছি। লসাগু করার পর দেখলাম যে এখানে এইটা আর এটা ক্যান্সেল আউট হয়ে যেতেছে, থাকতেছে 1/2 রুট এক্স। এই রুট ওভার এক্স এর সাথে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারের সাথে আমাদের চিরকালীন শত্রুতা শত্রুতা শত্রুতা, তাই তাকে আমরা আড়াআড়ি গুণ করে দিব এবং একখান স্কোয়ার করে দিব। স্কোয়ারটা কেন করছি? স্যার রুটটা দূর করার জন্য। তো স্কোয়ার করার কারণে আমাদের এই অবস্থা হচ্ছে, এইখানে ইউভি সূত্র পড়ে, ইউভি সূত্র পড়ে, আর এখানে এম ওয়াই স্কোয়ার পড়ে, এখানে এম ওয়াই স্কোয়ার পড়ে, তাই উভয় পক্ষে আমি করে ফেলবো। একবার ওয়াই স্কোয়ার কে ফিক্সড রাখছি, 1 প্লাস এক্স স্কোয়ার কে করছি, আর একবার 1 প্লাস এক্স স্কোয়ার কে করছি ফিক্সড রেখা, আমরা কাকে করছি ওয়াই স্কোয়ার কে করছি। ওয়াই স্কোয়ার কে করলে কত হয়, ওয়াই ওয়ান স্কোয়ার কে করলে কত হয় স্যার 2y1, এটা কিন্তু y1, কিন্তু যাকে তুমি এক্স ধরছো সে তো এক্স না, তাই y1 কে আবার ব্যবকলন করতে হবে, আমরা y2 পাইলাম। সেম কাজটা আমরা ডান পাশেও করব, এম স্কোয়ার হচ্ছে ধ্রুবপদ ফিক্সড, ওয়াই স্কোয়ার কে করলে হয় 2y, কিন্তু y তো এক্স না তাই হচ্ছে y1, আবার ব্যবকলন করলে y1। তো আমরা সবগুলাকে বাম পাশে নিয়ে এসে পড়ছি, সেইখান থেকে 2 আর একটা y1 কমন পাইছি, বাদ দিয়ে দিছি, সাজায় লিখছি, উত্তর শেষ, ঘটনা শেষ, সাক্ষী দুর্বল। বুঝছি না বুঝি নাই কও? তুমি যাকে এক্স ধরেছো সে আসলে এক্স না, এই এক্স না হওয়ার কারণেই পাপ করেছে, আর পাপ আমরা কিভাবে শুদ্ধি করব, তাকে আবার ব্যবকলন করে শুদ্ধি করে দিব। ওকে ময়নারা বলো ঠিক আছে নাকি, বলো ময়নারা। ওকে ক্লিয়ার, গুড। আর একজন ওয়াইএন বইলা অজ্ঞান হয়ে যেতেছে, বাবারে আমি ক্লাস শেষে যাই, ক্লাস শেষে গিয়ে বুঝাবো ওয়াইএন, একটু তুমি অপেক্ষা করো, আপাতত এটার ভিতর মনোযোগ দাও, পাগল হয়েও না, যখন যেটা পড়াইতেছিস তখন সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? যখন যেটা পড়াইতেছি সেটা নিয়ে কথাবার্তা বলবো পরবর্তীতে। নেক্সট, এরপরেও যদি তোমরা, আমি দুইবার বুঝাইছি, এরপর যদি কারো প্রবলেম থাকে একটু কষ্ট করে তুমি আরেকবার ভিডিওটা দেখে নিবা, হ্যাঁ? আমি জানি তোমরা অস্থির পোলা পাইন, এই ভিডিওটা বারবার দেখলে লস নাই, কারণ আমি আজকে বলছি এই ভিডিও থেকে আমাদের কয় মার্ক কমন পড়বে, 4 মার্ক কমন পড়বে। চলো আমাদের 4 নাম্বার অঙ্ক, 4 নাম্বার অঙ্ক দেখি কি কোন অঙ্কটা দেয়া যায়। একটা দুষ্ট মিষ্টি একটা অঙ্ক, দুষ্ট মিষ্টি। দেখো y ইকুয়ালস টু sec x, এটা ক নাম্বার প্রশ্নের জন্য বেশিরভাগ সময় আসে, তবে লাইন লাগাইছে অনেকবার, লাইন লাগাইছে অনেকবার, বুঝছো? এটা লাইন লাগাইছে অনেকবার, হলে দেখাও যে, হলে দেখাও যে
দেখাও যে y2 equals to y2y স্কোয়ার মাইনাস 1। আমি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে ডিফারেন্সিয়েশন উপরে এই কোর্সটা আবার আমি আনতেছি, তোমরা পাবা, বোধহয় খুব সম্ভবত পাবা। এই মাসে আমি রেকর্ডিং শেষ করে ফেলবো, আমি রেকর্ডিংটা শেষ করে ফেলবো। তো একদম ডিপে ঢুইকা বেসিক টাইনা টাইনা বের করছি, আর হিউজ পরিমাণ অঙ্ক রাখছি। তো আশা করি তোমরা বুঝতে পারবা। কে ঘুমে পড়ে যাইতেছ, একটু ঠেস দিয়ে রাখো তো। তুমি একটা কাজ করো, একটা বাঁশ বুস কঞ্চি মঞ্চি নিয়ে নিজেরে বাইন্দা রাখো। কি কথা, ঘুমে পড়ে যাচ্ছি, ও মাই গড। চলো, গিভেন কি দিয়ে আছে? দুষ্টামি করে ফেলছি না একটু? গুড। কয়বার ব্যবকরণ করা লাগবে বলো তো উস্তাদ? উস্তাদ কয়বার ব্যবকরণ করা লাগবে বলো? কয়বার ব্যবকরণ করা লাগবে উস্তাদ? বলে ফেলি, কয়বার ব্যবকরণ করা লাগবে? কয়বার ব্যবকরণ করা লাগবে? স্যার এখানে y2 আছে, তার মানে আমাকে দুইবার ব্যবকরণ করতে হবে, আমাকে দুইবার ব্যবকরণ করতে হবে। আচ্ছা, y equals to sec x। সো আমি এটাকে যদি একবার ব্যবকরণ করি তাহলে কি পাই? y1 equals to কি পাই? y1 equals to হচ্ছে sec x tan x। আমরা জানি sec x কে ব্যবকরণ করলে কি হয়? sec x tan x পাওয়া যায়। কিন্তু আমাকে এটা কয়বার ব্যবকরণ করতে হবে? এটাকে আমাকে দুইবার ব্যবকরণ করতে হবে। তাই দেখো, আমি যদি দুইবার ব্যবকরণ করি, এটাকে যদি আমি আরেকবার ব্যবকরণ করি তাহলে কি হয়ে যাবে? y2 হয়ে যাবে, এইখানে uv পড়ে যাবে, sec x কে ঠিক রাখো, তুমি যদি tan x কে করো তাহলে কি পাবা? sec স্কয়ার x। আবার আবার তুমি যদি tan x কে ফিক্সড রাখো, তুমি যদি tan x কে ফিক্সড রাখো, sec x কে করলে কি পাবা? স্যার sec x tan x। এখন আমরা ডিফারেন্সিয়েশন দেখাবো না, কারণ আমরা এখন প্রো লেভেলে চলে গেছি, প্রো। ওকে, দেখো এইখানেও একটা sec x আছে, এইখানেও একটা sec x আছে। সো আমি একটা করে sec x কমন নিতে পারি, একটা করে sec x কমন নিয়ে নিতে পারি। sec x কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকে? sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x। উস্তাদ একটু প্রশ্নটার দিকে তাকান, সবগুলা y এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে, সবগুলা y এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাহলে উস্তাদ বলেন তো tan স্কয়ার x সমান কত? ত্রিকোণমিতিতে tan স্কয়ার x সমান কত? স্যার sec স্কয়ার x প্লাস sec স্কয়ার x মাইনাস 1। যেহেতু ওই যারা নাদান বাচ্চা তাদের জন্য আর কি, একটু সাইড নোট দিয়ে দিই। যেহেতু tan স্কয়ার x ইকুয়ালস টু sec স্কয়ার x মাইনাস 1, ছোট্টবেলার সেই হারিয়ে যাওয়া সূত্রটা, ঠিক আছে? স্যার জীবনটা ধ্বংস করে দিল ওই সূত্রগুলা। সুতরাং আমরা y ইকুয়ালস টু কি পাই? y ইকুয়ালস টু কি পাচ্ছি? y2 ইকুয়ালস টু কি পাচ্ছি? স্যার sec x প্লাস 2 sec স্কয়ার x মাইনাস 1। ও আল্লাহ, sec x সমান জানি কত ছিল? sec x সমান ছিল y। তো আমরা মানটা এখন যদি বসায় দেই, y2 equals to y 2y স্কয়ার মাইনাস 1 showed। বস ক্লিয়ার কিনা কোন? ক্লিয়ার, এটা একবারে ক্লিয়ার হয়ে যাবে, একবারে ক্লিয়ার, ঘটনা একবারে ক্লিয়ার। এটার ভিতর কারো কোনো প্যাচ থাকার কথা না। বলেন তো এটার ভিতরে কারো কোনো প্যাচ আছে কিনা? কোনো প্যাচ নাই। এই যে একজন বলতেছে রমজানে সকালে উঠা কঠিন, এটা কি আসলে ঠিক? তোমাদের তো রমজানে সকালে উঠতে মানা করে নাই, বলছে তুমি দৈনন্দিন সকল কাজ ঠিক মতো ঠিক সময়েই করবা, তাহলেই তো তোমার সিয়াম এবং সাধনা প্রকাশ পাবে, ঠিক না? তুমি যদি ঘুমায় ঘুমায় কাটায় দাও অর্ধেকটা দিন, তাহলে কি রোজা হবে? যদি আমি বুঝি না বেশি, ঠিক আছে, তো তোমরা এটা আশা করি একটু বুঝতে পারবা যে আমি যতটুকু জানি, আমার জানার ভিতরে এটাই বলে যে তুমি রোজা রাখার পর দৈনন্দিন যত কাজ আছে সকল কাজ করবা। এই রোজার অজুহাতে তুমি কোনো কাজ বাদ দিয়ে রাখতে পারবা না, ঠিক আছে? ওকে, গুড গুড গুড, পরিষ্কারের মতো ক্লিয়ার। আমাদের 4টা অঙ্ক খতম হয়ে গেছে, 4টা অঙ্ক খতম। দেখি আমাদের 5 নম্বরে কে আসে, আমাদের 5 নম্বরে কে আসে, 5 নম্বরে আমাদের কি আসে? 5 নম্বরে আবারও একটু ওই যে আমি রূপে তোমায় ভুলাবো না, এই টাইপের একটা অঙ্ক। তোমাকে অঙ্কটা একটু রূপ দিয়ে ভুলাইতে চাবে, তুমি কিন্তু ভয় পাবা না, ঠিক আছে? অঙ্কটা দুইটা ফরম্যাটে থাকতে পারে। একটা হচ্ছে y ইকুয়ালস টু sin root y, সরি x ইকুয়ালস টু sin root y,
x ইকুয়ালস টু সাইন রুট ওয়াই, অনেকবার আসছে এটাও, সাইন রুট ওয়াই অর এই প্রশ্নটা y ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার। এই দুইটা ফরম্যাটে দেয়া থাকতে পারে, হলে যে কোনো একটা থাকতে পারে, হয় এটা থাকবে আদারওয়াইজ ওইটা থাকবে। আর এই চ্যাপ্টারের উপর তোমাদের আমি একটা অ্যাসাইনমেন্টের লিস্ট বানাইছি, কিছু অঙ্ক আমি তোমাদের দিয়ে দিব, ওইগুলো অ্যাসাইনমেন্ট আকারে আমাকে দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 মাইনাস 2 ইকুয়ালস টু 0। এইটা তোমাকে দেখাইতে হবে। এইটা অস্থির একটা ম্যাথ, অস্থির লেভেলে একটা ম্যাথ, ঠিক আছে? তো এখন যে জিনিসটা বুঝতে চাইতেছি, এই জিনিসটা এখন আমাদের বুঝতে হবে। আমাদের কি দেয়া আছে? আমাদের দেয়া আছে গিভেন কি আছে বলো? গিভেন তুমি যেটাই ধরো, আমি প্রথমটাই ধরি, x ইকুয়ালস টু সাইন রুট ওয়াই বা রুট ওভার ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স, বা আমি যদি উভয় পক্ষে স্কোয়ার করি, বলছি না আমাদের রুট পছন্দ না, আমাদের রুটকে আমরা দেখতে পারি না, যেখানে রুট দেখি সেখানে আমরা কি করি, টুপ করে স্কোয়ার করে ফেলি। তাহলে আমাদের কি হয়ে যাবে, দেখো সাইন ইনভার্স এক্স তার হুলুস তুলুস স্কোয়ার। কয়বার সর্বোচ্চ ব্যবহার করা লাগবে স্যার এখন আর বলার দরকার নেই, এখন আমরা বুঝি যে এটাকে দুইবার ব্যবকরণ করতে বলছেন। সো বলো আমরা করি, y1 ইকুয়ালস টু কি হবে, y1 ইকুয়ালস টু হবে 2 সাইন ইনভার্স এক্স, 2 সাইন ইনভার্স এক্স। কিন্তু আবারও সেই কিন্তু, যাকে তুমি এক্স ধরছো সে কি এক্স? তুমি যাকে এক্স ধরো সে আসলে এক্স না। তাই আমাকে কি করতে হবে, তাই আমাকে এটাকে আবার ব্যবকরণ করতে হবে। দেখি তো কে পারে সাইন ইনভার্স এক্স কে ব্যবকরণ করলে কি হয়, বলতো সাইন ইনভার্স এক্স কে ব্যবকরণ করলে কি হয়? একটু ঝটপট বলে ফেলো পাগলারা, সাইন ইনভার্স এক্স কে ব্যবকরণ করলে কি হয়? একটু ঝটপট বলো, সাইন ইনভার্স এক্স কে ব্যবকরণ করলে কি হয়? আমি জানি তোমরা পারো, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ও স্যার আবার আমাদের রুট ওভার এসে গেছে, তার মানে তো এটাকে স্কোয়ার করতে হবে, এটাকে স্কোয়ার করতে হবে, করব, কিন্তু করার আগে এই যে সাইন ইনভার্স এক্স আছে, এই সাইন ইনভার্স এক্স কে চেনা লাগে, এই সাইন ইনভার্স এক্স কে তো আমাদের চিনা লাগে। কি সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু কত বলো তো? সাইন ইনভার্স এক্স যে এখানে আছে, এই সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু কত? স্যার সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু আমরা রুট ওভার দিতে পারি। আচ্ছা একটা কাজ করি, আমরা পরেই দিব, আগে আমরা আর গুণ করে রুটটাকে y1 এর সাথে নিয়ে যাই। y1 এর সাথে বাবাজি রুট, যাকে আমরা দুই চোখে দেখতে পারি না, রুট দেখলে আমাদের কি করতে মন চায়? রুট দেখলেই আমাকে স্কয়ার করার কথা মনে হয়। তাই আমি এই পক্ষেও স্কয়ার করব, স্কয়ারটা আমি উভয় পক্ষেই করে দিব। তাই আমি এইখানেও একটা স্কয়ার করে দেই, কারণ রুট দূর করতে হবে, তো রুট দূর করতে হবে, তাই এই পক্ষেও স্কয়ার ওই পক্ষেও স্কয়ার। আচ্ছা দক্ষ দেখে পক্ষ নিন। সুতরাং এখন দেখো y1 স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়ালস টু 4 সাইন ইনভার্স এক্স তার হোল স্কয়ার। উস্তাদ চিনা লাগে? জি স্যার চিনা লাগে। এই যে সাইন ইনভার্স এক্স স্কয়ার আছে, এই সাইন ইনভার্স এক্স স্কয়ার সমান কত? স্যার y ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স স্কয়ার। 1 নং দিয়ে রাখতে পারো তোমার ইচ্ছা মতো। তো তুমি যদি এটা লিখো তাহলে কি লিখবা বলো? y1 স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়ালস টু 4y ইকুয়ালস টু 4y। y কই থেকে পাইছো? সাইডে লিখে দিবা 1 নং হতে। মানে কোনো অঙ্ক যাতে তোমাকে রূপ দিয়ে ভুলাইতে না পারে, যে একটু ডিস্টিং মার্কা আছে, স্যার এটা তো কেমন লাগে, বুক চিনচিন করে, এই বুক চিনচিন ফিনফিন এগুলো শুধুমাত্র ভার্চুয়াল জগতে হয়। অঙ্ক দেখা মাত্রই মাঠে নেই যাবা, মাথার ভিতর চিন্তা করবা মানে কি করা লাগবে, সুন্দর করে ফেলবো, অঙ্ক শেষ, কিচ্ছা খতম। ওকে, আমাকে আবার ব্যবকলন করতে হবে। আবার যদি ব্যবকলন করতে হয় তাহলে আমরা দেখবো এখানে ইউ আর এটা ভি, ইউ ভি সূত্র পড়ে আছে। প্রথমে আমরা y1 স্কয়ার কে ফিক্সড রাখলাম,
এইখানে 0 হয় -2x হয়। পরের বার আমরা 1 - x স্কয়ার কে ফিক্সড রাখলাম, হয় 2y1, কিন্তু তুমি যাকে x ধরেছো, এই যে y1 আছে, এটা কিন্তু আসলে x না। তাই আমাকে কি করতে হবে? কি করতে হবে? আবার ব্যবকলন করতে হবে। y1 কে ব্যবকলন করলে কি হয়? y2 ইকুয়ালস টু 4। y কে ব্যবকলন করলে কত হয়? y কে ব্যবকলন করলে হয় y1। শেষ। মোটামুটি আমরা হিসাব নিকাশ গুটায় ফেলছি, একটু অঙ্ক মিলার সুবাতাস পাইতেছি। এই যে জায়গাটা আছে এটা কিন্তু আমরা সামনে লিখে ফেলি, 1 - x স্কয়ার 2y1 y2 মাইনাস 2x y1 স্কয়ার মাইনাস 4y1 ইকুয়ালস টু 0। উভয় পক্ষে কি কি জিনিস আছে দেখো, 2y1 সকল পাশেই আছে, এটার ভিতরে আছে, এইটার ভিতরেও আছে, এইখানেও আছে। তো আমি কি করব? আমি যদি বাদ দিয়ে দেই 1 - x স্কয়ার y2 মাইনাস মাইনাস কি থাকে? 2 2 থাকবে না, থাকবে শুধু x y1 2 ইকুয়ালস টু 0। এইটাই আমাকে দেখাইতে বলছিল, দেখাই দিলাম। চ্যালেঞ্জ নিবা না, দেখাই দিমু। উস্তাদ বুঝছি না বুঝি নাই? উস্তাদ কথা কন, বুঝছি না বুঝি নাই? একবার বলো বুঝি নাই, তাহলে বুঝবো যে তুমি মনোযোগ দাও নাই। ওকে, এই একজন 50 মিনিট লেটে আসছে, ওর জন্য একটু তালি বাজাও সবাই, একটা তালি দাও। আবার বলতেছে, কথা ক্লিয়ার কিনা বলো? বলে সেকেন্ড লাইনটা আবার। ওরে পাগলা রে, সেকেন্ড লাইনে কিচ্ছু করছি না, মাঝখানে আরেকটা লাইন ছিল। মাঝখানে আরেকটা লাইন ছিল যে √y ইকুয়ালস টু কত? সাইন ইনভার্স এক্স। এইসব প্রশ্ন যদি করে তাহলে কি বলবো? তোমাদের সায়েম স্যার তো এখানে ইনভার্স ট্রাইগোনোমেট্রি করাইতেছে, তো ইনভার্স ট্রাইগোনোমেট্রি কমন একটা কনসেপ্ট। বুঝাই গেছ? আজকে দেখা যায় সব বুঝতেছে, সব অস্থির পোলাপাইন, সব ক্রেডিট রিফাতের। রিফাত আইসেই পুরা কেমন একটা ঝাঁকানাকা লাগাই দিছে, বুঝলাম না বিষয়টা। কমেন্ট সেকশন গরম বানায় ফেলছো, সব পোলাপাইন অঙ্ক বুঝতেছে, মনোযোগী পোলাপাইন। কেমনে কি? রিফাতের হাতে জাদু আছে। কিছু দুষ্ট পোলাপাইন বলবো রিফাতের হাতে জাদু আছে। ওকে ওকে, বুঝছি দাদু। রিফাত তুমি শেষ, তুমি আজকে থেকে সবার গণ দাদু হয়ে গেলা। রেস্ট ইন পিস। ওকে, 6 নাম্বার ম্যাথে যাব আমরা। 6 নাম্বার ম্যাথে যাব। 6 নাম্বার ম্যাথে যাব। এই যে আমি চ্যাপ্টারটা করাইতেছি, যে এই চ্যাপ্টারটা কিন্তু একদম মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। কি লেভেলের? মারাত্মক। যদিও মারাত্মক, বাট দুষ্টামি করে আমরা মারাত্মক বলতেছি। এই চ্যাপ্টারটা যদি তুমি খুলো, খুব সুন্দর করে দেখবা, খালি বোর্ড আর বোর্ড দেখা যায়। আর বোর্ডের যে সাইডের চিপাই চাপাই দিয়া একদম ছোট্ট করে প্রশ্নগুলা দেখা যায়, আর বাকি সব শুধু বোর্ড দেখা যায়। তো এই চ্যাপ্টারটার উপর তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব, আশা করি তোমরা একটু দ্রুত করে ফেলবা, ঠিক আছে? চলো আরেকটা এরকম রূপে তোমায় ভুলাবো এই মার্কেটটা অঙ্ক দেখি। হ্যাঁ, প্রশ্নটা দুই ভাবে থাকতে পারে। এই প্রশ্নটাও একটা হচ্ছে ln y ইকুয়ালস টু a sin inverse x, a sin inverse x, or এইটার পরিবর্তে তোমাকে একটু অন্যভাবে দেওয়া থাকতে পারে, সেটা হচ্ছে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার a sin inverse x হলে হলে কি প্রণাম করতে হবে? প্রণাম না, প্রমাণ করতে হবে। হলে প্রণাম করো যে, প্রমাণ করো যে, ছোটবেলায় দুষ্টামি করতাম প্রণাম, পরে একবার এক স্টুডেন্ট বলতেছে, স্যার পরীক্ষার খাতায় আমি তো প্রণাম লিখে রেখে এসে পড়ছি। আমি দুষ্টামি করে বলতাম প্রণাম, আর সেও পরীক্ষার খাতায় প্রণাম করো যে লেখা দিয়ে আইসা পড়ছে। কেমন দেখছো? বাধ্যগত অবাধ্য স্টুডেন্ট। পরে দেখো এটা কি প্রমাণ করতে বলছে? আমাদের প্রমাণ করতে বলছে 1 - x স্কয়ার 1 - x স্কয়ার y2 মাইনাস x y1 মাইনাস s স্কয়ার y ইকুয়ালস টু গুল্লা। এটা আমাকে প্রুফ করা লাগবে, এইটা আমাকে প্রুফ করতে হবে। ওকে, চলো আমরা শুরু করে দিই, কথাবার্তা না বাড়ায়া।
এখন দেখি কি হয়। কমেন্ট পড়তে তুমি যাবা কেন? তুমি কি কমেন্ট পড়তে আসছো নাকি? ক্লাস শেষে ফ্যান্টাসি হিসেবে তুমি কমেন্টগুলো পড়বা, যে কে কি কমেন্ট করছে, কেমন কমেন্ট করছে, কে কি বুঝাইতে চাইছে, মানে কার আবেগটা কেমন ছিল ক্লাসের ভিতর। তুমি অন্যের কমেন্ট পড়বা কেন? তুমি তোমার নিজের কমেন্ট পড়বা, নিজের কমেন্টে মনোযোগ দাও। ওকে, গিভেন গিভেন প্রথমটা দিয়ে শুরু করি। লন ওয়াই ইকুয়ালস টু, ওই দেখা লন বাচ্চা লন, সাইন ইনভার্স এক্স। লন ওয়াই মানে কি? লন মানে হচ্ছে লগ ই ভিত্তিক লগ, লগ ওয়াই এ সাইন ইনভার্স এক্স। আমরা সূচক লগ কনভার্সন জানি যে কি হয়, এই ছোট দুই বাই জায়গা পরিবর্তন করে লগ উধাও হয়ে যায়। তার মানে আমরা লিখতে পারি ওয়াই আলাদা হয়ে যাবে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, এটা থাকবে। ওকে, সো এই যে অবস্থাটা আছে, এই অবস্থা থেকে আমাদের কয়বার ব্যবকলন করতে হবে? স্যার আমাদের দুইবার ব্যবকলন করতে হবে, আমাদের দুইবার ব্যবকলন করতে হবে। আচ্ছা, তো চলো ব্যবকলন করা শুরু করি। একবার করি, y1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার, যেটা আছে সেটাই থাকবে কারণ ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার এক্স আছে, তো যেটা থাকবে এটাই থাকবে। তার মানে এ সাইন ইনভার্স এক্স। বলো তো এখন আমি কি বলবো? দেখি কে বলে, কে বলে এখন আমি কি বলবো বলো তো? এখন আমি কি কথাটা বলবো বলো, একটু বলো এখন আমি কি কথাটা বলবো? সবাই বুঝে ফেলছে যে স্যার এখন বলবে তুমি যাকে এক্স ধরেছো সে এক্স না, তাই তাকে আবার ব্যবকলন করো। ব্যবকলন করলে কি পাওয়া যায়? এ ইন্টু 1/√1 - x², এইটা পাওয়া যায়। এ সাইন ইনভার্স এক্স কে তুমি এক্স ধরছিলা, সেটা এক্স না, তাই তুমি আবার এটাকে অন্তরীকরণ করবা। ওকে ফাইন। তো আমরা যদি এখন এই জিনিসটাকে, এই যে রুট আসছে, রুট তো আমরা না মানে দেখতে পারি না, কেমন কেমন জানি লাগে রুট ওভারকে। তো রুট ওভারকে যদি পছন্দ না করো কিছু করার নাই, আমরা রুটকে আগে একটু জায়গা মতো নিয়ে যাই। তাহলে y1 ইন্টু √1 - x² ইকুয়ালস টু কি? এ ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, এটা আছে। উস্তাদ এই যে আমাদের ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স আছে, তাকে আমি কি নামে পরিচয় করা দিতে পারি? দেখো এই যে আমাদের ১ নং সমীকরণ আছে, এই ১ নং সমীকরণ থেকে আমরা কি পরিচয় করে দিতে পারি? তাকে বলো তো কি পরিচয় করে দিতে পারি? তাকে আমরা ওয়াই হিসেবে পরিচয় করে দিব, তাকে আমরা ওয়াই হিসেবে ইন্ট্রোডিউস করে দিব। 1 - x² ইকুয়ালস টু এ ওয়াই। বোঝা গেল? ভেজাল আছে? ভেজাল নাই। সো এখন আমাকে কি করতে হবে? আরেকবার ব্যবকরণ করতে হবে। কিন্তু আরেকবার ব্যবকরণ করার আগে যেহেতু রুট আছে, উফ কি দুষ্ট, রুট আমরা পছন্দ করি না, তাই উভয় পক্ষে হুলুস তুলুস স্কয়ার করে দাও, মানে হোল স্কয়ার করে দাও। তো হুলুস তুলুস স্কয়ার করার পর কি আসবে? y1² 1 - x² ইকুয়ালস টু a²y²। হুবহু সেম প্যাটার্নের আমি আগের অঙ্কটা করে দিছি, তাই এখন আর করে দিব না, কারণ তোমরা ওই বুদ্ধিজীবী, তোমরা ওই আগের মতো দুষ্ট স্টুডেন্ট না। দেখবা, বিশ্বাস না হলে দেখো, এইখানেও দেখো পজিশনটা কি ছিল, y1² 4y ছিল, আর এইখানে আমাদের কি পজিশন আসছে? এইখানে আমাদের পজিশনটা আছে y1² 1 - x², 4 এর জায়গায় a² আসছে। আমরা কি ভয় পাই? ভয় পাই না। অর্থাৎ নিজে করে নাও, নিজে করে নাও। আমি তোমাদের উপর পূর্ণ বিশ্বাস রাখছি, পূর্ণ আস্থা আছে তোমাদের উপর, তোমরা এটা পারবা, কুপাই দিবা তোমরা। ওকে, আজকে ডিফারেন্সিয়েশনে মানে পর্যায়ক্রমিক অন্তরীকরণ কুপায়া ফালা ফালা করে ফেলতেছি আমরা। সবাই ডান ডানা ডান ডান বলে দাও। ওকে, আরেকটা অঙ্ক তোমাদের এরকম করায় অর্ধেক পথে ছাইরা আসবো, অর্ধেক পথে ছাইরা আসবো, তো তোমরা একটু ওই জায়গাটা করে নিও, ঠিক আছে? তোমরা ওই জায়গাটা করে নিবা। বলো এই অঙ্কে কারো কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম থাকলে একটু বলে ফেলো, ঝটপট বলো প্রবলেম আছে কিনা, এই ম্যাথে প্রবলেম আছে কিনা। এই পোলাপাইন যাও না কিন্তু, আমি বলছি ম্যাকলোরিনের ধারার যে বিষয়টা আছে সেটা একটু বোঝানোর চেষ্টা করব। ম্যাকলোরিনের ধারাটা একটু নিজে বুঝার জিনিস আছে, সো সবাই একটু থাকবা, ম্যাকলোরিনের ধারাটা আমরা একটু আলোচনা করব লাস্টের দিকে।
ডান ডানা ডান ডান, কোনো প্রবলেম নাই। তাহলে মোটামুটি লাস্ট অঙ্ক, মানে ওই পর্যায়ক্রমিক অন্তরীকরণে যেগুলা পরীক্ষা আসার মতো। এখন আমি তোমাদের উপর পূর্ণ বিশ্বাস রেখে বলতেছি, এই 7টা অঙ্ক যদি তুমি ভালো করে বুঝো, এই তুমি যদি 7টা অঙ্ক যে করাইলাম, এই এখন তো 7 নাম্বারই, হ্যাঁ 7টা অঙ্ক যে তোমাকে আমি করাইলাম, এই 7টা অঙ্ক যদি তুমি ভালো করে বুঝো, পুরা চ্যাপ্টার তুমি তামা তামা করে দিতে পারবা। প্রথমে এক্সাম্পল গুলা করবা বইয়ের, তারপরে অধ্যায়ে আইসা আগুন লাগাই দিবা পুরা, বুঝছো? এই দেখো আবার কেউ হাসা হাসা আগুন লাগায় না। ওকে, পরের একটা অঙ্ক তোমাদের অর্ধেকটা আমি করায় রেখে আসবো, বাকি অর্ধেকটা তোমরা করে নিবা। আমাদের দেয়া আছে y equals to sin বুঝো m sin inverse x হলে দেখাও যে 1 minus x square, আবার আগের মতো প্রশ্ন, 1 minus x square y2 minus xy1 plus m square y equals to 0। এই অঙ্কটা দেখে বলতো কোন জিনিসটা দেখে তোমাদের বুকটা একটু হালকার উপর ঝাপসা চিনচিন মারতেছে? কোন জিনিসটা দেখার পর তোমাদের মনের ভিতরে একটু ভয় ভয় লাগতেছে বলতো? কোন জিনিসটার ভিতর একটু ভয় লাগতেছে আমাকে বলো, কোন জায়গাটা? স্যার এইটার ফরমেশনটা দেখে জানি স্যার একটু কেমন কেমন লাগে। তো আমি শুধুমাত্র এই জায়গাটাই তোমাকে ভাঙাই দিব, বাকি কাজ তোমাকে নিজে করে নিতে হবে। ঠিক আছে, বাকি কাজ তোমাকে নিজে করে নিতে হবে। ওকে, সো given y equals to sin m sin inverse x, আমি যদি একবার ব্যবকলন করি, বুঝে যেতেছে আমাকে সর্বোচ্চ 2বার ব্যবকলন করতে বলছে। আমি যদি একবার ব্যবকলন করি তাহলে কি হবে? একবার যদি ব্যবকলন করি sin x হয়ে যাবে কি cos x, cos m sin inverse x। বলো তো এখন আমি কি বলবো এই অবস্থার পরে? আমি পরের লাইনে কি বলবো দেখি কে বলতে পারে, একটু বলো তো কি বলবো এরপরে, বলো তো কি বলবো এরপরের লাইনটা আমি কি বলতে পারি? জাতি আমাকে একটু শোনাই দাও দ্রুত, জাতি একটু আমাকে দ্রুত শোনাই দাও, বলো কি বলবো এরপরের লাইনে, বলে ফেলো কি বলবো। হ্যাঁ এই তো বুঝে ফেলছ, এরপর লাইনে আমরা একটা গান গাবো। গানটা কি? তুমি যাকে এক্স ধরেছো, তুমি এটাকে এক্স ধরছো, এটা ভুল হয়েছে। তুমি যাকে এক্স ধরছো সেটা এক্স না, সেটা কি? সেটা হচ্ছে m ইন্টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। উস্তাদ যদি রুট থাকে তাহলে জানি কি করতে মন চায়? মন কি করতে চায়? রুট থাকলে মন উরু উরু করে না, দুরু দুরু করে না, কি করতে মন চায় বলেন তো? cos m sin inverse x। কি করতে মন চায় স্যার? উভয় পক্ষে স্কোয়ার করতে মন চায়। y1 স্কোয়ার 1 মাইনাস x স্কোয়ার ইকুয়ালস টু cos স্কোয়ার m sin inverse x। ওকে, আগ লাগা দুঙ্গা। এখন এই যে cos স্কোয়ার x আছে, এটাকে আমি কি লিখতে পারি? এইটাকে আমি লিখতে পারি y1 1 মাইনাস x স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার m সাইন ইনভার্স x। স্যার সাইন স্কোয়ারে কেন নিলেন? কারণ আমার মনের ভিতর একটা বাসনা চিনচিন করতেছে যে আমি এইটাতে কনভার্ট করতে পারি কিনা। উত্তর হচ্ছে জি স্যার আপনি পারেন, আমি এটাতে কনভার্ট করতে পারি। তাহলে কি লিখতে পারবো বলতো? আমি লিখতে পারবো y1 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। সো এর পরের কাজ আমি করব না, পরের কাজ কে করবে? এর পরের কাজ তোমরা করবা। এখানে আমরা একটা ভুল করছি, আমরা দেখো এম কে হজম করে ফেলছি। কেউ একজন বললো না স্যার এম কোথায় গেল? তোমরা কি দুষ্ট! হ্যাঁ বলছে
এম কে আমি হজম করে ফেলছিলাম। এখানে কি হবে, এইখানে একটা এম স্কোয়ার থাকবে ব্র্যাকেটের বাইরে। থ্যাংক ইউ অস্থির পোলা পাইন, দেখছ যাইমু কই ভুল কইরা, কোনো ভুল হবে না, অনলি ম্যাথ। সো এখানে কি থাকবে, এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। উস্তাদ বাকিটা নিজেরা করে নিয়েন, নিজে করে নাও, নিজে করে নাও, ঠিক আছে? আরে অস্থির না তোমরা, তোমরা বলবে না তো কারা বলবে বলো? এরপরে আশা করি কোনো প্যারা হবে না, সবাই আরামসে অঙ্কটা করতে পারবো, আরামসে অঙ্কটা করতে পারবো, ঠিক আছে? গুড। ফোর্থ লাইনে এম দিয়া দিছি রে বাবা, এম দিয়া দিছি, এম দিয়া দিছি, এম গুলো এডিট করে দিয়েছি, এগুলো এডিট করা যায় তাই আমি এডিট করে দিয়েছি, ঠিক আছে? 2 লাইনটা আবার বুঝাইয়া দেন তো, তোমারে আগের 8টা ভিডিও আবার দেখে নেন, আগের 8টা ভিডিও আবার দেখে নেন, ঠিক আছে? ওকে গুড। অস্থির বাই পোলা দ্য ওয়ে ভাই। লিংকগুলো কিন্তু ক্যাপশনে দিয়ে দিছি। হ্যাঁ, এই যে আমাদের উস্তাদ আছে, রিফাত উস্তাদ আছে না, রিফাত উস্তাদ সব লিংক তোমাদের ক্যাপশনে দিয়ে দিছে। বেচারা অনেক কাজের ছেলে, সে অনেক কষ্ট করে সবগুলা লিংক তোমাদের ক্যাপশনে দিয়ে দিছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা এগুলা দেখবা আর করবা, বুঝছি? আচ্ছা, একজন বলতেছে স্কোয়ার নাই, স্কোয়ার তো লাগবে রে বাবা, স্কোয়ার ছাড়া তো হবে না, কারণ হচ্ছে তুমি যখন উভয় পক্ষে স্কোয়ার করবা তখন তো তোমার এম কেও স্কোয়ার করতে হবে, তখন তো তোমার এম কেও স্কোয়ার করতে হবে। ওকে, y1 স্কোয়ার কোথায় গেল? y1 স্কোয়ার আমি হজম করে ফেলছি, এই পাশ থেকে ওই পাশে গিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, অস্থির 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 অস্থির, সাবাস। এখন নিজেরা করে নিবা। তো অনেকেই বলতেছো স্যার যতগুলা দেখাইলেন সবগুলাই তো আপনার দেখা যায় যে ওই 2বার করতে বলছে, একটা একটু বেশি বার বলেন না যে অনেকবার করা লাগবে, 3-4 বার করা লাগবে। তখন আমি তোমাদের বইয়ে একটা প্রশ্ন আছে এরকম যে 4 বার করতে বলে, একটা প্রশ্নে আছে, আমি একটু খুঁজে হাইজা পেলাম তো একটু দেখাই দেই হালকার উপর ঝাপসা। y equals to sin x, এটা নিম্নমানের অঙ্ক, এটাকে একবার ব্যবকলন করলে হয় y equals to cos x। হলে দেখাও যে, হলে দেখাও যে, হলে তোমাকে দেখাইতে বলছে y টু দি পাওয়ার 4 y4 মাইনাস y ইকুয়ালস টু গুল্লা, মানে তাকে 4 বার অন্তরীকরণ করতে হবে, তাকে 4 বার অন্তরীকরণ করতে হবে। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছে গিভেন। এই তোমরা কমেন্ট সেকশনে কে কে জেন্ডার ডিসক্রিমিনেশন করতেছো? ছি, শুধু জেন্ডার ডিসক্রিমিনেশন, এগুলো কি? আমার কাছে সবাই সমান। ওকে, y ইকুয়ালস টু sin x, y ইকুয়ালস টু sin x, তো আমি যদি এটাকে একবার করি পাই cos x, আমি যদি এটাকে 2বার ব্যবকলন করি তাহলে আমি পাই মাইনাস sin x, আমি যদি এটাকে 3বার ব্যবকলন করি তাহলে কি পাই স্যার পাই মাইনাস cos x, আমি যদি এটাকে 4বার ব্যবকলন করি তাহলে আমি কি পাই স্যার মাইনাস মাইনাস sin x, মাইনাস মাইনাস sin x। ওকে, ভালো কথা, y4 ইকুয়ালস টু sin x। ও উস্তাদ sin x ইকুয়ালস টু কি ছিল? স্যার sin x ইকুয়ালস টু y ছিল, তার মানে y টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু y টু দি পাওয়ার 4 না, ফোর্থ ডেরিভেটিভ, তো y4 মাইনাস y ইকুয়ালস টু 0। আনসার লেখা যেত না, আবেগ সামলাইলাও কি শিওর? বুঝছি না বুঝি নাই কও, একেবারে ক্লিয়ার, আমার নেত্রকোনার ভাষায় কই একেবারে ক্লিয়ার, একেবারে বুঝছো তোমরা? ওকে, তো আবার বলতেছি তোমরা যারা এরকম ছোট 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 পার্ট পার্ট পরীক্ষা দিতে চাও, ওই আমার গ্রুপে গিয়ে দেখবা লিমিটের পরীক্ষা অলরেডি নিয়ে নিছি, আমার বেচের পোলা পান্ডে, তোমরা ওকে পরীক্ষাটা দিয়ে ফেলো, ঠিক আছে? তাতে লাভ তোমাদেরই হবে। নেক্সট, আর কি করানো যায় বলো? এখন আমরা ম্যাকলোরিনে চলে যাব। ম্যাকলোরিনের ধারা, কিসের ধারা? ম্যাকলোরিনের ধারা। তো চলো এই জিনিসটা হালকার উপরে ঝাপসা একটু দেখি আমরা। তো মনে করো তোমার একটা ফাংশন আছে,
ফাংশন ঊর্ধ্বক্রম বলতে কি বুঝো, অধক্রম বলতে কি বুঝো বলো তো? ঊর্ধ্বক্রম আর অধক্রম বলতে কি বুঝো? এই আমার দুর্গাপুরের কি আছে রে? ইয়া, আমার কাছের মানুষ পেয়ে গেছি। আরাফাত আহমেদ আকাশ, ভাই আমি দুর্গাপুরে আপনার এলাকার। ওরে ভাই তুই বুকে আয়, আমার এলাকার পোলা বাইনও আছে। এই বাসাত গেলে দেখা করিস। আপাতত সিলেট আছি। ওকে, নেক্সট। তো আমরা এখন দেখব এই ম্যাকলোরিনের ধারাটা প্রমাণ করার চেষ্টা করব। ম্যাকলোরিনের ধারা, ম্যাকলোরিনের ধারা, এটাতে কিছু অঙ্ক করার চেষ্টা করব। তো ঊর্ধ্বক্রম অধক্রম এই দুইটা জিনিস দ্বারা কি বুঝি? ঊর্ধ্বক্রম অধক্রম এই দুইটা জিনিস দ্বারা আমরা কি বুঝি একটু কথাবার্তা বলি। যে ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। আর অধক্রম মানে কি? অধক্রমকে আমরা মনে রাখবো ওই অধপতন দিয়া। অধপতন কি? একটা বড় অবস্থান থেকে তার পতন হলে অধপতন বলা হয়। শব্দটা ধূপ হয় অথবা ধাপ হয়, ধাপ করে পড়ে গেল, ঠিক আছে? তো অধপতন। আমরা ঊর্ধ্বক্রমেই একটা ফাংশন নেই, একটা ফাংশনের সিরিজ এরকম আছে। আমরা সিরিজগুলো কিভাবে লিখি? যে এরকম প্রথমে একটা ধ্রুবপদ থাকে, তারপরে একটা এক্স আসে, তারপর কি হয়, এক্স এর পাওয়ার এক এক করে বাড়তে থাকে, এক্স এর পাওয়ার এক এক করে বাড়তে থাকে, এক্স এর পাওয়ার এক স্কোয়ার হয়ে যাবে, এরপর থ্রি, এগুলো ধ্রুবপদ সহগ আর কি, কনস্ট্যান্ট আলাদা আলাদা কনস্ট্যান্ট, এগুলো বোঝানোর জন্য এক্স কিউব হয়ে যাবে। এইভাবে ডান্ডানা 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 চলতে থাকবে, অসীম পর্যন্ত চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত চলবে বলো তো? অসীম পর্যন্ত। তখন তুমি এখানে লিখে দিতে পারো, তাকে আটকানোর জন্য লিখতে পারো x টু দি পাওয়ার n। কথা বুঝছি না বুঝি নাই? বুঝছি। ওকে, তো এই ম্যাকলোরিনের ধারার আমরা যদি এখন যাই আবার উপর দিকে, তখন আমাকে যে কাজটা করতে হবে, বারবার ব্যবকলন করতে হবে আর x এর মান 0 বসাইতে হবে। প্রত্যেকবার আমি অন্তরীকরণ করব আর x এর মান কি বসাবো? 0 বসাবো। প্রত্যেকবার অন্তরীকরণ করব আর x এর মান 0 বসাবো। ওকে, তাহলে প্রথমে আগে একটু 0 বসায় দেখি কি হয় বলো। f0 এর মান কত? স্যার f0 এর মান খালি n অড থাকবে আর বাকি সবগুলা গুল্লা 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 হয়ে যাবে, গুল্লা গুল্লা ডট 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 অসীম গুল্লা। তাহলে কি থাকবে? শুধুমাত্র প্রথম পদটা থাকবে। f0 এর মান কত? শুধুমাত্র প্রথম পদটা থাকবে। ওকে, ভালো কথা। এটা আমাদের 1 নং সমীকরণ। এই 1 নং সমীকরণকে যদি আমি একবার ব্যবকলন করি তাহলে পাই আমরা f প্রাইম x। f প্রাইম x করলে কি পাই? স্যার এইখানে 0 হয়ে যাবে, এইখানে a1 হয়ে যাবে, এইখানে 2 a2 x হয়ে যাবে, এইখানে 3 a3 x স্কয়ার হয়ে যাবে, প্লাস ডট 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 চলতে থাকবে বাবাজি। ওকে, তো বলো তো উস্তাদ f প্রাইম 0 এর মান কত? স্যার f প্রাইম 0 এর মান হচ্ছে a1, বাকি সবগুলো 0 হয়ে যাবে। তারপর আমি কি করব? এই যে f প্রাইম x আছে তাকে আমি আবার ব্যবকলন করব। তার মানে আমাকে দুইবার ব্যবকলন করা হয়ে গেল, ডাবল ডেরিভেটিভ তাহলে বা সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে কি হবে বলো তো? স্যার প্রথমে 0 হবে, তারপর 2 ইনটু 1 ইনটু a2 লিখব, প্লাস 3 ইনটু 2 ইনটু a3 লিখে x লিখব, প্লাস ডট 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 চলতেছে। তাহলে উস্তাদ বলেন তো 2 থেকে কইমা 1 পর্যন্ত আসছে, আমি কি এটাকে 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি? আমি কি এটাকে 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি? স্যার অবশ্যই, আবার জিগায় a2 আর এখানে 3 2 a3 x প্লাস ডট 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 চলতেছে। সুতরাং আমি যদি f ডাবল প্রাইম 0 বের করতে চাই তাহলে কি লিখবো বলো তো? যে স্যার 2 প্রাইম a2। সুতরাং a2 এর মান কত হবে? a2 এর মান হবে হাফ অফ 1/2 ফ্যাক্টোরিয়াল অফ f ডাবল প্রাইম 0। a2 এর মান হবে f ডাবল প্রাইম 0। উস্তাদ এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই, একটু কথা বলে ফেলেন। এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই, আমাকে একটু বলেন। এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই, এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই, আমাকে একটু দ্রুত বলেন, দ্রুত বলেন। এই যে স্লাইডটা আছে এই স্লাইডটা বুঝছি না বুঝি নাই, এই স্লাইডটা বুঝছি না বুঝি নাই, আমাকে একটু দ্রুত বলেন। এই কথা কন না কেন? এই স্লাইডটা বুঝছি, ঠিক আছে। আমি ওই যে ডট ডট গুলো একটু শর্ট করে দিয়ে আমি এই জায়গাটা আবার একটু ইউজ করি, যাতে এক জায়গাতে ইউজ করে দিই। তাহলে দেখো সেম ওয়েতে একইভাবে আমি কি পাবো? একইভাবে যদি তুমি দেখো তাহলে আমি f3 এর মান কত পাবো বলো তো?
স্যার a3 মান আপনি পাবেন, a3 হবে 1/3 ফ্যাক্টোরিয়াল। কেন? এই দেখো অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে, 3 2 পরে বার 1 আসবে, 1/3 ফ্যাক্টোরিয়াল f ট্রিপল প্রাইম 0। এইভাবে আরো অসীম বার আসবে। ঠিক আছে? এই মানগুলা যদি এখন আমি এই মানগুলা যদি এখন ওই সমীকরণে বসায় দিই, ওই যে আমাদের 1 নং সমীকরণে আছে, 1 নং 1 হতে যদি আমি বসায় দিই, তাহলে fx ইকুয়ালস টু কত পাবো? a নট এর মান কত? a নট এর মান কত? স্যার a নট এর মান f0 আপনি বের করছেন। তাহলে আমি লিখতে পারি f0 প্লাস 2 নম্বরে a1 এর মান কত? a1 এর মান হচ্ছে f প্রাইম 0x। 3 নং এর মান কত? এই a2 এর মান কত? স্যার f ডবল প্রাইম x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু f ডবল প্রাইম 0। পরে বলতো যে আমাদের a3 এর মান কত? স্যার a3 এর মানে হচ্ছে x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল f ট্রিপল প্রাইম 0 প্লাস ডট 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 ডট। বুঝছি না বুঝি নাই? ওরে বাবা বুঝছি না বুঝি নাই, হ্যাঁ এক হ্যাঁ, কমপ্লিকেটেড না? অনেকেই বোঝে নাই। অনেকেই বুঝে নাই। হ্যাঁ, অনেকেই কমেন্ট করতেছে বোঝে নাই। আচ্ছা আমি আবার বলতেছি, পোলাপাইন 300% মনোযোগ লই আসো। মাথার উপরে দিয়ে বলে গেছে, হাই রে পোলাপাইন পাগলারা, একদম সুজা সস্তা একটা জিনিস, একদম সস্তা একটা জিনিস, ওই নাম দেখেই তোমরা আবার ভয় পেয়ে গেছো। আচ্ছা প্যারা নাই, আমি আবার বুঝাইতেছি, সবাই আসো নাকি কও? মনোযোগ বাড়াও, মনোযোগ বাড়াও। ওই যে দুষ্টামি করতে করতে চলে গেছো। ওই বলছিলাম না প্রথম ক্লাসে, প্রথমে কি বললাম যে থিওরি বুঝাইতে গেলেই তো স্যার মাথার উপরে দেওয়া যায়, যদি কোনো থিওরি করতে যান তাহলে আমাদের মাথাটা গরম হয়ে যায়। ঠিক আছে? অঙ্ক করান, অঙ্ক দেখবেন ধাপা ধাপ বুঝে ফেলবো, না পারলে মুখস্থ করে ফেলবো। কিন্তু আপনি যখন থিওরি বুঝাইতে যাবেন তখন দেখবেন আমাদের মাথা বুক সব সিন সিন ভিন ভিন, না গিন 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 করতে থাকে। ওকে, সো এখন দেখো, এইটা আমার ফাংশনটা ছিল। ফাংশনটা আমি ঊর্ধ্বক্রমে সাজাইছি, মানে প্রথমে হচ্ছে ধ্রুবপদ, তারপরে এক এক করে এক্স এর পাওয়ার এক এক করে বাড়ছে, এক্স এর পাওয়ার এক এক করে বাড়ছে। ওকে, এ টু দি পাওয়ার এন পর্যন্ত গেছি আমি। আমার কাজ হচ্ছে প্রথমবার ফাংশনে f0 বসাবো। ম্যাকলোইন যেভাবে প্রতিপাদনটা করছেন সেটা হচ্ছে প্রথমেই তুমি 1 নং সমীকরণে f0 বসাবা, টোটাল ফাংশনটা যেটা আছে f0 বসাবা। তার মানে যে সকল জায়গায় x আছে সকলগুলা 0 হয়ে যাবে, আর x বাদে যে মানটা আছে সেটা পাবো। তার মানে a নট এর মান পাবো আমি শুধু। এই দেখো f0 এর মান a নট, এইটা কে কে বুঝছি কও? কথা কও, বুঝছি না বুঝি নাই? লাইন বাই লাইন বুঝাইমু একদম থরলি। এই লাইন বুঝছি না বুঝি নাই, কথা কও। এই ফাইজলামি না, এখন ফাইজলামি না রে বাবারা এখন ফাইজলামি না, এখন সিরিয়াস বলো, এখন সিরিয়াসলি বলো, এখন আর ফাইজলামি না বাবা। ওই তোমরা বুঝতে আছো, থিওরিটা বুঝতেছো না, এই লাইনটা বুঝছো না বুঝো না, আমাকে এটা বলো যে 1 নাম্বার লাইনটা বুঝছি না বুঝি নাই, যে রাইট মার্কা লাইনটা বুঝছি না বুঝি নাই, কথা কও ক্লিয়ার? এই আবার কই বুঝি না, কে বুঝি না? বলছি 1 নাম্বার লাইনটা বুঝতে, তোমার পুরা জিনিসটা বুঝতে বলি নাই আমি, তোমার 1 নাম্বার লাইন বুঝতে পারছি স্যার। এই যে লাইনটা আমি বললাম এফ এর পরিবর্তে আমি 0 বসাইছি, তার মানে যে সকল জায়গায় এক্স আছে সবগুলা 0 হয়ে গেছে। ওকে, বুঝছি। এখন আমি ওই যে আমার ফাংশনটা আছে, প্রথম বক্স করা যে ফাংশনটা ছিল, এই ফাংশনটাকে একবার ব্যবকলন করছি। কি করছি? একবার ব্যবকলন করছি। এই দেখো এটাকে আমি একবার ব্যবকলন করছি। তার মানে এ নট কে করলে ধ্রুবপদ হয়ে গেছে 0, এক্স রে করলে হয় 1, 1 লিখলেও চলে না লিখলেও চলে, হয়ে গেছে a1। এই 2 সামনে চলে আসবে, 2a2 x1, 3 সামনে চলে আসবে, 3a3 x3। এই লাইন বুঝছি না বুঝি নাই? 3 নাম্বার লাইন বুঝছি না বুঝি নাই, কথা কও। 3 নাম্বার লাইন বুঝছি না বুঝি নাই, কথা কও। বুঝছি। এরপরে কি? এরপরে বলছি আমি এই 3 নাম্বার লাইন 1 নাম্বার প্রাইমের ভিতর যদি আমি 0 মারি, মানে 1 নাম্বার প্রাইম যেটা আছে আমার, যে একবার ব্যবকলন যে ফাংশনটা আছে, এই ফাংশনটার ভিতর যদি আমি 0 বসাই, একবার ব্যবকলনের ভিতর যদি আমি 0 বসাই, তাহলে মান কত আসে? তাহলে মান আসে a1। তাহলে মান আসে a1। বুঝছি না বুঝি নাই? গুড, বুঝছি। নেক্সট কি? এই যে আমার f প্রাইম x ফাংশনটা ছিল সেটাকে আমি আবার ব্যবকলন করছি।
সেটাকে আমি আবার ব্যবকলন করছি। আবার ব্যবকলন করলে কি হয় বলো? এইটাকে যদি আমি আবার ব্যবকলন করি তাহলে কি হবে? স্যার জিরো তো জিরোই, 1 কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। 2 ছিল, এইখানে মাথার উপরে 1 ছিল, 1 সামনে এসে যাবে, x ভেনিশ হয়ে যাবে, সিঙ্গেল x এ করলে 1 হয়ে যায়। 3 ছিল, এখান থেকে 2 আসবে, 3x প্লাস সো অন চলতেছে। বলো এই লাইন কে কে বুঝছি না? এই লাইন, এই যে আরেকজন ডাউনলোড করার চিন্তা আছে। ওরে পাগলা, তোমারে বুঝাইতেছি বুঝো না, মনোযোগ দাও। মন খালি তোমার মেয়ে এই দিক ঘুরে ওই দিক ঘুরে, এফবি লাইট ইউজ করো, আমার মাথাটা নিয়ে ইউজ করো। ব্যাক কল পোলা। আমি আবার বলতেছি, দেখো এই যে তুমি আরেকবার ব্যবকলন করছো, আরেকবার ব্যবকলন করলে তুমি এটা বুঝছো না বুঝো নাই? একদম ক্লিয়ার। আমি জাস্ট খালি ওই যে মানটা আছে, এই যে দ্বিতীয় এফ প্রাইম যে ফাংশনটা আছে সেটাকে আমি আবার ব্যবকলন করছি। ব্যবকলন করার পর 2 1 যদি কোনো মান এভাবে কমতে থাকে 2 1 তাহলে 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, 3 2 1 সেটাকে আমি লিখতে পারি 3 ফ্যাক্টরিয়াল, এভাবে আমি লিখতে পারি। ঠিক আছে? সো আমি এটাকে 2 ফ্যাক্টরিয়াল লিখে দিছি, 2 ফ্যাক্টরিয়াল এ 2 আর 3 2 এখনো 1 আসে নাই, তাই এটাকে এই অবস্থায় রেখে দিছি। তো দেখো এই লাইন বুঝছি না বুঝি নাই? অবশ্যই বুঝছি। 3 নাম্বার লাইনে গিয়ে কি করব? 3 নাম্বার লাইনে এই যে আমার যে দুইবার ব্যবকলন করা মানটা আছে, এই দুইবার ব্যবকলন করা মানটার ভিতর আমি আবার জিরো বসায় দিব, আবার জিরো বসায় দিব। তাহলে আমি পাই 2 ফ্যাক্টরিয়াল এ 2, 2 ফ্যাক্টরিয়াল এ 2 আর বাকি সবগুলো জিরো। সুতরাং এ 2 এর মান কত? এ 2 এর মান হচ্ছে 1/2 ফ্যাক্টরিয়াল এফ ডাবল প্রাইম 0। তার মানে আমি এই এ নট এর মান বের করছি, এ 1 এর মান বের করছি, এ 2 এর মান বের করছি, এ 3 এর মান বের করছি, সেম ওয়েতে এ 3 মান বের করছি। এই সবগুলো এটার ভিতরে বসায় দিছি, এই ফরম্যাট পাইছি। এই সবগুলা এ 1 এ 2 এ 3 মান এটার ভিতরে বসায় দিলে টোটালি যে 1 নং সমীকরণ যে ফাংশনটা ছিল সেটার ভিতরে বসায় দিলেই আমরা এই মানটা পেয়ে গেছি। এখন দেখো, এখন দেখো তোমাদের যদি আমি এরকম বলতাম যে বাবারা একটা কাজ করো, ম্যাকলরিনের ধারার জন্য মনে রাখবা, ম্যাকলরিন যে ধারাটা দিয়েছেন, ম্যাকলরিনের ধারাটা হচ্ছে, ম্যাকলরিনের ধারাটা হচ্ছে, ম্যাকলরিনের ধারা সেটা কি জানো? ম্যাকলরিনের ধারাটা হচ্ছে, তোমরা এইভাবে মনে রাখবা, fx ইকুয়ালস টু f0, মানে fx যে ফাংশনটা আছে এটার ভিতরে একবার জিরো বসাবা, তারপর f প্রাইম x f প্রাইম 0x কি বসাবা? f প্রাইম 0x, তার মানে এই fx কে একবার ব্যবকলন করে জিরো বসাবা। ঠিক আছে? আর x থাকবে এখানে একটা। সেম হতে x এর মান বারবার বাড়বে, f ডাবল প্রাইম 0, তখন তোমরা x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল লিখবা। এইগুলা মানও তোমার ফ্যাক্টরিয়ালের মানও সেম হতে পারবে। তারপর তুমি f ট্রিপল প্রাইম মানে 3 বার অন্তরীকরণ করে জিরো বসাবা, এইখানে লিখবা x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে? এইটা তোমরা এইভাবে মনে রাখবা, বুঝছো? তখন তোমরা ক্লিয়ার বুঝতা, তখন তোমাদের কিছু লাগতো না, কেমনে আইছে, কই থেকে আইছে, কি বাই কি হইছে, এইটা ময়রা জাগা। স্যার কইছে এইটা সূত্র, এইটাই সূত্র, এইটাই মনে রাখতে হবে। বিষয়টা এরকম, তাই না? বিষয়টা এইরকম, বিষয়টা এরকম, তাই না? আচ্ছা চলো, তোমরা আমাকে y ইকুয়ালস টু sin x, fx ইকুয়ালস টু sin x এইটার মান আমরা বের করতে চাই। fx ইকুয়ালস টু sin x এইটার ধারাটা আমরা বের করতে চাই। কিভাবে? ম্যাকলরিনের ধারার সাহায্যে, ম্যাকলরিনের উপপাদ্যের সাহায্যে। ঠিক আছে? তো বলো f0 এর মান কত? f0 এর মান কত? স্যার sin 0, sin 0 এর মান কত? স্যার sin 0 মান হচ্ছে 0, sin 0 মান কত? 0। ওকে, f প্রাইম x মানে কি? স্যার cos x, cos x। তাহলে বলো তো f প্রাইম 0 সমান কত? স্যার cos 0, cos 0 মান কত? স্যার 1। তারপর f ডাবল প্রাইম 0 x মান কত? স্যার মাইনাস sin x। বলো তো f ডাবল প্রাইম 0 মান কত হবে? স্যার মাইনাস sin 0। উত্তর 0। এরপরে স্যার মাইনাস f ট্রিপল প্রাইম x কত হয়? স্যার মাইনাস cos x। f ট্রিপল প্রাইম 0 এর মান কত? স্যার মাইনাস cos 0 ইকুয়ালস টু কত? মাইনাস 1। f চারটা প্রাইম x
মানে 4 বার তুমি অন্তরীকরণ করছো, তাহলে কত হয় স্যার sin x। sin x এর মান কত f4 প্রাইম 0 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে sin 0 ইকুয়ালস টু কত 0। এই মানগুলা যদি তুমি এখানে বসায় দাও, মানে 1 নং সমীকরণ এভাবে তোমার চলবে, এভাবে তোমার চলতে থাকবে। এই মানগুলা যদি তুমি 1 নং সমীকরণে আমাদের যে ফাংশনটা সেটার ভিতরে বসায় দাও, তাহলে তুমি লিখতে পারো ফাংশনের নাম হচ্ছে sin x, আর সমীকরণটা হচ্ছে কত 0 প্লাস x প্লাস 0 মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। উত্তর কি হবে, সাইন এর সমীকরণ হচ্ছে x মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, পরে কি প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এরকম ভাবে চলতে থাকবে। ঠিক আছে, এইটাই ছিল আমাদের সেই টেকনিক, এইটাই ছিল আমাদের সেই অঙ্ক, এইটার মাধ্যমে আমরা সাইন এক্স এর সূত্রটা বের করতে পারি। এইটাই ম্যাকলরিনের উপপাদ্য, যেখান থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না। তো তোমাদের যে মেইন যে প্যাটার্নটা আছে তোমরা আশা করি বুঝতে পারছো এই অঙ্কটা। তোমাদের মেইন কোর্সটাও এখানে শেষ হলো। আজকে আমরা কি পর্যায়ক্রমিক অন্তরীকরণ সব শেষ করে ফেললাম, পর্যায়ক্রমিক অন্তরীকরণ সব শেষ করে ফেললাম। তো পর্যায়ক্রমিক অন্তরীকরণ ডান 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 ডান। স্যার লাস্টে ওই ম্যাকলরিনের উপপাদ্যটা বুঝি নাই, ওইটা আবার একটু ভালো করে বুঝে ফেলবা, আবার একটু ভালো করে বুঝে ফেলবা। লাস্টের দুইটা লাইন একজন বলছো, সেটা হচ্ছে সাইন এক্স। আমি এই যে এখানে মান বসাইছি, যে মানগুলো এখানে বের করে রাখছি, এখানে যে মানগুলা বের করছি এই মানগুলো এই ফাংশনের ভিতর বসায় দিছি ডান পাশে, ডান পাশে বসায় দিছি। ঠিক আছে, তাহলেই শেষ। দেখি কারো কোনো বিশেষ স্পেশাল রিকোয়েস্ট আছে কিনা, যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে একটু বলে ফেলো, তা নাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হবে। আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি, দেখো কারো কোনো বিশেষ কিছু আছে কিনা। এই রিফাত দেখো তো বিশেষ কিছু আছে কিনা। আর হ্যাঁ, অবশ্যই পরীক্ষাগুলো পারলে আমার গ্রুপে গিয়ে পরীক্ষাগুলো দিয়ে ফেলো। ওকে ওকে রিফাত, কারো বুঝে কোনো প্রবলেম নাই? দেখি তো না, বিশেষ কোনো প্রবলেম নাই। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। এই টেবিলের লোক একটা বিছানা গিফট দাও। এই টেবিল আর বিছানা, এরা যে কই থেকে এত পারে, মানে এরা এত কমেন্ট বিশারদ, এরা বড় হয়ে নিশ্চিত দেখবা তোমার ব্লগার হবো না হয় যোদ্ধা হবো, খালি গৃহযুদ্ধ বাজায় দিব ওরা বাংলাদেশে। অস্থির ক্রিয়েটিভিটি। হ্যাঁ, আচ্ছা, মানে ওদের ভিতরে একটা কম্পিটিশন চলে, বুঝছো? ওদের ভিতরে একটা কম্পিটিশন চলে, সেই কম্পিটিশনটা হচ্ছে এরকম যে কার কমেন্টে কত বেশি রিয়েক্ট পাওয়া যায়। ওরা কমেন্টই করে রিয়েক্ট পাওয়ার জন্য, দেখছো আবেগ, দেখছো? ওকে, সো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। রিফাত, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ভাইয়া যেমন বললো তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করো, আর ক্যাপশনে আগের যে ক্লাসগুলো হয়েছে অন্তরীকরণের যতগুলো ক্লাস হয় সবগুলো লিংক দিয়ে দিচ্ছি, ওগুলো দেখে নিও, তাহলে সবগুলো ক্লাস বুঝে যাবে। আর ওয়েব অ্যাপ তো আছে। সো টাটা।